كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وبرمان महाजुन আছে অপার আমার ঠিকানা অপার আমার महाजुन আছে অপার আমার ঠিকানা এবার শুধু বাহানাই এবার শুধু সলোনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুশ শিফা মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী সম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, যিনি ইতিমধ্যেই আলোচনা করে গিয়েছেন, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি আমার উস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আহমদ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আসলে হুজুরের আলোচনার পরে আর আলোচনার প্রয়োজন হয় না। বড় তো বড়ই, কি বলেন, বড় তো বড়ই। আল্লাহ যিনাদেরকে বড় বানান, সব দিকেই দিয়েই বড় বানান, সুবহানাল্লাহ বলেন। আসলে আমরা তো দিন দিন শুধু বড়দেরকে হারিয়ে ফেলতেছি, তারপরেও বড়দেরকে চিনি না। বড়দের প্রতি মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা জাগে না। এই যে আলোচনা করলেন হযরত, এই আমরা যে হাজার হাজার টাকা খরচ করে ইউটিউবের পাগল হয়ে বক্তা আনি, এই আলোচনা কি তিনাদের কাছে পাবেন? কথা বলেন, পাবেন? এমন আমলি কথা পাবেন? তিনাদের কথার মধ্যে যে নূর, এটা তো সরাসরি আমল থেকেই বের হচ্ছে। এই যে তাকওয়ার কথা বললেন, আল্লাহু আকবার, যেটা সবচেয়ে দামি সম্পদ, দামি হাতিয়ার, এই জিনিস আপনি আমার কাছে নাই বিধায় আজকে আপনি আমি পথহারা। ঠিক কিনা বলেন? পথহারা, নিজেকেও নিজে চিনি না। রব রে কখন চিনবো? নিজেকেই তো নিজে চিনি না, এবং কি চিনার চেষ্টাও করি না। এটা কখনোই দিলের ভিতরে আসে না। মুফতি আহমদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম অনেক বড় হাস্তি, মুরব্বীদের তিনিও একজন, কিন্তু আপনাদের এলাকার জামাই তো, আবার আপনাদেরই কাছের মানুষ, যার জন্য চিনা তো কষ্টকর। কিন্তু উনি আজকের যে এই স্টেজে এসে কথা বললেন, এটা আমি মনে করি আমার বন্ধুবর নাজমুল সাহেবের এটা খুশনসিব। আর আপনাদেরকে মহব্বত করার কারণেই এমন ছোট ছোট প্রোগ্রামেও তিনারা আসেন, এবং বড় যিনারা হন তিনারা এরকমই নিজেকে বিলিয়ে দেয়, মিটায়ে দেয়। তারা নিজেকে বড় মনে করে না, যার জন্য আল্লাহ পাক আরো দিন দিন তরক্কি দান করে তাদেরকে বড়ই বানায় দেয়। সুবহানাল্লাহ। আর যিনারা নিজেকে বড় মনে করে, তাদেরকে বড় হওয়ার চেষ্টা করলেও আল্লাহ তাদেরকে দেখতে বড় হয়। দেখেন না, অনেক লোক হয় ওয়াজে বসতেছে, আসতেছে, ডিমান্ড কত ৮০,০০০, ৬০,০০০, ৫০,০০০, কিন্তু তিনাদের মতো বড় নয়। যিনাদের জন্য আল্লাহ খুশি হয়ে যান, যিনাদের কথার ভিতরে নূর জমতে থাকে, আমল ঢুকতে থাকে, বান্দার পরিবর্তনে সে যায়, তিনাদের বরকত সহবতের খুব দরকার। আজকে ওই সহবত হলো আমরা হারা।
আমরা তো এখন সহবত নেই, ইউটিউবের সহবত, ফেসবুকের সহবত, কি বলেন? যার কারণে আমরা ফার্মের মুরগি হয়ে যাচ্ছে। ফার্মের মুরগি যদি এসে বেজিতে ধাওয়া দেয়, এটাতে এমনি সাথে সাথে স্টক করে মারা যায়, কি বলেন, ঠিক কিনা? আর দেশি মুরগি উল্টা আরো বেজিরে দাবর দেয়, কথা বলেন ঠিক কিনা? দাবর দেয়, এর সাহস পুক্তা। আমরা এই মিডিয়ার দিকে তাকাইতে 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 আমরা ফার্মের মুরগি হয়ে যাচ্ছি। এখন আমাদের আর দেশি মুরগির মতো বেজিরে ধাওয়া দেওয়ার শক্তি নাই, বরং বেজিরে দেখলে আমরা শেষ, স্টক করে মরে যায়, কথা বলেন ঠিক কিনা? এখন কি দেশি মুরগি হওয়ার নিয়ত আছে? কথা বলেন, নিয়ত আছে? দেশি মুরগি হবেন নাকি ফার্মের মুরগি হয়ে স্টক করে মারা যাবেন? কথা কয় না। তার মানে নিয়ত নাই আমাদের। কয় হুজুর যত কিছুই বুঝান, ইউটিউবের মজা কি আর আপনি বুঝেন? বোঝা গেল আপনি বোধহয় চালান না, এই জন্য বুঝেন না, এটার বিপক্ষে বলেন না। এটার বিপক্ষে নয়, আমি বলতে চাচ্ছি পক্ষে থাকেন, কিন্তু পক্ষে থাকলেই শুধু হবে না, আপনাকে তো আল্লাহওয়ালা হওয়া লাগবে, তাকওয়াওয়ালা হওয়া লাগবে, পরহেজগারি হওয়া লাগবে। আপনাকে তো আল্লাহ পাকের কাছ থেকে কিছু পেতে হলে আল্লাহর খাস গোলাম হওয়া লাগবে। আজকে আপনি আমি দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার মোহে পড়ে মত্ত হয়ে সবগুলো উলট পালট হয়ে গেছে। দুনিয়ার চাকচিক্যতা দেখে আমাদের কাছে মনে হয় এটাই একটা জান্নাত। যার কারণে দেখেন না, বাড়ি ঘর বানায় তখন এমন ভাবে সাজসজ্জা, চাকচিক্যতা, টাইলস অথবা এরকম কিছু কালার, এই যে বাথরুমে কমোড বসাবে, এটাও দেখা গেছে 70,000, 80,000, 1 লক্ষ টাকা দাম, বিদেশ থেকে আনতেছে, কি বলেন ঠিক কিনা? টাকা আছে, কোথায় লাগাবে হুঁশ নাই। এখন বাথরুমে এমন ভাবে লাগায় যেটা ঘরের খাটের দাম হতো না। ঘরের টাইলস লাগায় এই 40-50 টাকা স্কোয়ার ফিট, আর বাথরুমের টাইলস হলো এটা পাথর, যেখানে বাথরুম করবে ওখানে বসবে সেটার দাম হলো 1 লক্ষ। এমনও আছে, উত্তরায় এক বাসায় গেছি কিছুদিন আগে দোয়া করতে, উনি বলতেছে হুজুর আমি তো এটা 75,000 টাকা দিয়ে একটা করছে, কমোড নিয়ে আসতে 75,000 টাকা, কি বুঝেন? একটা তা আমাদের শোনাইতেছে, মাশাআল্লাহ খুব ভালো কাম করছেন। 75,000 টাকা হলে তো একটা ঘর হয়ে যাইত, কি বলেন? আর উনি একটা বাথরুমের কমোড লাগাইছে, ভালো। তাদের কাছে চিন্তা হলো এটা যে দুনিয়াতে আমরা থাকবো যে কদিন, শান্তিতে বসবাস করে থাকবো, কিন্তু যারা তাকওয়াওয়ালা তাদের চিন্তা হলো দুনিয়া এটা শান্তির জায়গা নয়, এটাকে সাজিয়ে গুছিয়ে এত কিছুর দরকার নাই, শুধু কোন রকম পবিত্র হালতে হালাল রুজির মাধ্যমে জীবনযাপন করে সৌন্দর্যতার সাথে একটু যদি থেকে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে যত কম হবে তত হিসাব কম হবে, আর হিসাব কম হলেই বাঁচা যাবে আমি মালিকের কাছ থেকে নাম্বার আউয়াল নিয়ে আমি জান্নাতের মালিক হতে। এইরকম কথা কিন্তু মুরব্বীদের কাছ থেকে পাওয়া যায়। মুরব্বীদের কাছে যখন বসা হয়, ভাই যত বেশি বসবেন তত আপনি দেশি মুরগি হতে পারবেন। বেজিতে আপনাকে ঠক দিবে তো দূরের কথা, বরং আল্লাহ পাক কবুল করবে। দুনিয়ার সমস্ত বাধা, সমস্ত ঝড় তুফান আসার পরেও আপনি বলবেন না আমাকে কিছু করতে পারবি না, আমি তো আল্লাহর বান্দা। এটা দিলের ভিতরে আনেন। এই জন্য সমস্ত ওলামা ইকরাম পাইলে, হক্কানি নায়েবে রাসূল পাইলে তাদের কাছে গিয়ে বসবেন, তাদের কাছ থেকে সহবত উঠাবেন। সহবত অনেক দামি। ইউটিউব আসার কারণে সহবতকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আপনিও সরে যাচ্ছেন। আর হওয়ার কারণে কি হয়েছে? শুধু মনে করতেছেন কোরআন আর হাদিস এটাই সর্বোত্তম, এটা জানলে এটা নিয়ে পড়বো জানবো। আমরা আবার কিসের ওলামা ইকরাম, কিসের আবার শায়েখ, কার কাছে আমরা যাব, কিসের আবার সহবত, কোনো কিছুরই দরকার নাই। ইউটিউব থেকে সংগ্রহ করব, টান দিলেই তো বুখারি পাওয়া যায়, টান দিলেই তো মুসলিম পাওয়া যায়, টান দিলেই তো কোরআনের আয়াত পাওয়া যায়, সব কিছু এখান থেকে শিখবো, আমল করব। বাস দেখা গেছে পরে খালি শিখতেছে, আমলের নসিব আর তাদের হয় না। বদ আমল নিয়ে এটা শিখতে শিখতে এক সময় সুন্নত বাদ, নফল বাদ, আরেক সময় ফরজও 1 রাকাত করে বাদ, দেখা গেছে এক সময় বাপটাও বাদ দিয়ে পথ হারা হয়ে গোমরা হয়ে কবরে যাচ্ছে।
বুঝতেছেন? এই জন্য ভালো করে বোঝার জন্য যে কথাগুলো বলতেছিলাম, সহবত উঠাবেন, মুরব্বীদের কাছে যাবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সেই সময় এবং সেই হায়াত বরকত দান করুন, বলেন আমিন। আমাদেরকে আল্লাহওয়ালা না বানায় যাতে কবরে না আনে, সকলেই বলেন আমিন, জুড়ে বলেন আমিন। আমাদের রব কে? একটু মহব্বতের সাথে বলেন কে? আমাদের রব আল্লাহ। আমাদের রিজিক দেনওয়ালা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? মহব্বতের সাথে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে যখন ডাকবেন একটু মহব্বতের সাথে ডাকবেন, দেখবেন দিল ভরে যাবে, গুনাহগুলো দূর হতে থাকবে, দিলের ভিতরে একমাত্র মহব্বত মালিকের বসবে, চোখে পানি এসে যাবে। বিশ্বাস হয়? নিজে নিজে একটু যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, লাইট অফ হয়ে যায়, শোয়ার আগে আগে একটু বসে আল্লাহকে নিরিবিলি ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন না একটু বাবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন লাগতেছে? কথা বলেন, একটু ডাকবেন, মাঝে মাঝে ডাকবেন, ডাকেন। আজকেই না শুধু এটা, প্রতিনিয়ত রাত্রে শোয়ার সময় অথবা নামাজ শেষে একটু সময়, নিরিবিলি সময় পেলেই একটু ডাকবেন। দুনিয়ার মানুষের সাথে গল্প করে লাভ নাই, আল্লাহর সাথে একটু গল্প করবেন। আল্লাহর সাথে কি গল্প করবেন? গল্প তো জানা নাই, তা আল্লাহ পাকলেই ডাকবেন, আল্লাহ আল্লাহ। মনে হবে আপনার দিলের মধ্যে কে জানি বসবাস করতেছে, বাসস্থান বানিয়েছে। আল্লাহু আকবার। আজকে দিলকে শুধুমাত্র মালিক থেকে খালি করার কারণেই বান্দা পথ হারা হয়ে যাচ্ছে, গুমরা হয়ে যাচ্ছে, রাস্তা খুঁজে পায় না, পথ খুঁজে পায় না, দিলের ভিতরে পেরেশানি দূর হয় না, সর্বদাই কেমন যেন পেরেশানি কাজ করে বান্দা। বান্দা বলে আমার কি জানি হারিয়ে গেছে, কি জানি আমি খুঁজে পাই না, আমি দুনিয়াতে কাকে তালাশ করেছি, কার জন্য আমি এসেছি, এই জিনিস খুঁজে পাই না। বান্দারে একটাই খুঁজে পাও না, যদি তুমি বান্দা সব কিছু ছেড়ে দিয়ে মালিকরে তালাশ করতে, সব বন্ধ ব্যবস্থা তোমার মালিক তোমাকে করে দিত। এই জন্যই তো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, सारे दुनिया हो मुखालिफ फिर नहीं कुछ नुकसान है, डर नहीं है खौफ नहीं है जब खुदा रहमान है। কবিরা এইভাবেই বলে। আরেক কবি বলছে, তুমি দুনিয়ার সব পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, যে তুমি কিছুই পাও নাই। ঠিক কিনা? কিছুই পাও নাই। দুনিয়া তালাশ করতে করতে, খুঁজতে খুঁজতে অট্টালিকা গাড়ি বাড়ি হয়েছে, আমার সব কিছুই হয়েছে, জমাজমি এরকম ভাবে টাকার পাহাড় পরিমাণ হয়েছে, কিন্তু তারপরেও দিলে শান্তি না। ঠিক কিনা বলেন? আরেকজন মানুষ সে ছোট ঘরের ভিতরে বসবাস করে, শুটকি ভর্তা আলু ভর্তা দিয়ে খানা খায়, কিন্তু তার দিলে প্রশান্তির অভাব না। তাকে জিজ্ঞাসা করলেন, ভাই এত শান্তি কোত্থেকে পেলা, কোত্থেকে পেলা? সে বলবে, আমার মালিক আমাকে শান্তি দান করেছে। সে বলবে যে আমাকে শান্তি আল্লাহ পাক আমাকে দান করছে। এই জন্য ভাই এরকম একটু মাঝে মধ্যে যখন বসবেন নিরিবিলি সময়ে আল্লাহ পাক রে ডাকবেন, ইনশাআল্লাহ। আমার অনেক বুড়া বাবাজিরা আছেন,
মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি ছোট মানুষ, কিছু কথা বলতেছি অগোছালো, আসলে আলোচনা তো আর আমি জানি না, কিন্তু আমার হযরতের দোয়ার বরকতে কিছু কথা বের হইতেছে। তো ভাই, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকে সূরাতুল মুদ্দাসসির, কোরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারায় একটা সূরা। এই সূরার মধ্যে মোট 56টি আয়াত আছে। তা আমি 40 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি বরকাতান। চলুন এই আয়াতে কারিমা থেকেই কিছু আলোচনা করা যাক। আমরা ইনশাআল্লাহ শুনবো তো? শুনবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে হওয়া লাগবে। নিয়ত আছে? আমলের নিয়তে হওয়া লাগবে। নিয়ত আছে নাকি চলে যাবেন? যদি চলে যান একটু টাচ দিয়েন, আমি আপনাদের আগেই চলে যাব, টেনশন করার দরকার নেই। আপনারা যখন চলে যাওয়ার চিন্তা করবেন একটু হাত উঁচা করে দেখায়েন যে হুজুর আমরা যাইতেছি, তা আমি এর আগে ইনশাআল্লাহ নেমে যাব, আপনাদের কষ্ট দিব না। কিন্তু অনুরোধ থাকবে যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ আমিও আমলের নিয়তে বলবো, আপনারাও আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন তো? আল্লাহ যাতে কবুল করে। তো বাবাজিরা আমার, এই যে অগুছালো যে বসে বসে আছেন, একটু যদি চেষ্টা করতেন একটু গুছালো, তাহলে মনে হয় ভালো হতো আর কি। এটা আপনাদের কষ্ট দেওয়ার নিয়তে নয়, যদি সম্ভব হয় আপনারা আবার বলতে গেলে উঠে চলে যাবেন, এমন যাতে না হয়, তাহলে একটা সৌন্দর্য হয়। দেখা গেছে এই যে ফাঁকা 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 থাকলে কি হয় জানেন? আপনি আমার দুস্থ আছে না একটা ইবলিস, দুস্থ কিন্তু বুঝেন নাই, এই দুস্থ কিন্তু খুব ঝামেলা করে। এই দুস্থ কি করে? পিছন দিয়ে হ্যান্ডেল মারা শুরু করে, খালি কয় যে আরে কি ওয়াজ করে, সুর টুট দিতে পারে না, যেহেতু চল জায়গা সামনে, বাইরে গেলে তো একটা গানের সুর শুনতে পারবো তো, বন্ধু একটা টান দিবে, এই টানের কিছু বরকত তো পাইলাম, নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য ভাই আমরা মনে মনে চাপতে থাকি, আলোচনা আমরা চলুন আমরা আলোচনা শুরু করা যাক। এখানে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য কি নসিহত করলেন, যে নসিহতগুলো আমাদের জীবনের পরিপাটি এবং সৌন্দর্য কিছু বয়ে আনে কিনা ইনশাআল্লাহ। ও ভাই, শুরুতেই কথাগুলো বলতেছি, দল হবে দুইটি। কয়টি? কথা বলেন, আমার সাথে একটু উত্তর দেওয়া লাগবে। কয়টি দল? রাস্তাও হবে দুইটা। কয়টা? গন্তব্যস্থলও কয়টা? দুইটা। দল হবে দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। ঠিক আছে না? কথা কয় এখনো তো আছে দুইটাই, এরকমই থাকবে দুইটা, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। নৌকার ভালো করে চিন্তা করে কয়েন মিয়া, এগুলো আল্লাহ কইছে কিনা খুঁজে দেখি। খালি তো কইছে না নৌকার ধানের শীষ, ঠিক যে আল্লাহ কি ওটা কইতেছে কিনা একটু খুঁজে দেখেন। নৌকার ধানের শীষ, আচ্ছা বলেন তো এই দুইটাই যদি হয়, এই দুইটার পরিচয় কবরে দিলে চলবে তো? কেন? দুনিয়াতে চলে, হেনে চলবো না কেন? কিন্তু সব বাইরে করে ঠান্ডা বানায় ফেলতেছেন, হেনে যায় পারবে না। ফেরেশতারে মার মধ্যে সাহস তোমার কম নয়। আমি ছিলাম দুনিয়াতে সবচেয়ে বড় মার্কাটা ছিল আমার নৌকা, আমার পাওয়ার ছিল নৌকা, সবকিছু আমার নৌকা ছিল। আজকে কবরের মধ্যেও নৌকাই থাকবে, উল্টা পাল্টা ভালো যদি না লাগে চলে যাও, গেট আউট। পারবেন তো? কথা কন কেন? আপনারা ভয় পাইতেছেন? আমি কিন্তু কারোর পক্ষে বিপক্ষে বলতে চাচ্ছি না, আমার কথা হলো আগে জায়গায় আসেন, এখন পরে যদি বিপক্ষে চলে যায় আমার কিছু করার নাই। কথাকে বুঝতেছেন? কিন্তু কথা হলো কোরআনে, কথা হলো আল্লাহ পাকে। আল্লাহ বলছে দল হলো দুইটা। কয়টা? দুইটা। এই দুইটার মধ্যে ওটা, এই দুইটা নাই, এই দুইটার মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। একটার নাম হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শাইতান। কোনটাই নৌকার ধ্যানের শীষের কথা নাই, দাড়িপাল্লার কথা নাই, লাঙ্গলের কথা এখানে খুঁজে পাওয়া যায় না। দুইটার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, আর ওই দুইটা দল হলো সঠিক। একদিকে চললে আপনি জাহান্নামী, আরেক দিকে চললে আপনি জান্নাতি। ওই দুইটা দল থেকে আপনাকে বেছে নিতে হবে যে আমি কোন দিকে যাইতে চাই। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার গন্তব্যস্থল জাহান্নাম হবে না জান্নাত হবে, আমি জান্নাতে থাকবো না জাহান্নামী হয়ে থাকবো, এই তামান্না দিলের ভিতরে থাকতে হবে।
কেন থাকবে? কারণ হলো আমি মুমিন, আমি মুসলমান, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যেহেতু আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দান করেছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, এর চাইতে দামি ধর্ম আর দিন নাই। যে দিনটা হলো সঠিক, যে দিনের মধ্যে আছে কোরআন, যে দিনের মধ্যে আছে আল্লাহ পাকের হুকুমত, যে দিনের মধ্যে আছে রাসূলের তরিকা, যে দিনের মধ্যে আছে শান্তি, যে দিনের মধ্যে উত্তম আখলাক, যে দিনের মধ্যে আছে সবকিছুই পরিপাটি, যে দিনের মধ্যে আছে সৌন্দর্য আখলাকওয়ালা তাকওয়া পরহেজগারি, যে দিনের দ্বারাই মালিক খুশি, ওই খুশি হওয়ার বরকতে আল্লাহ পাক দান করবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইরকম ভাবেই ডাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকেই কিন্তু ডেকে ডেকে বলে, জান্নাত কার জন্য? কথা কর না, এই সাহসে জান্নাতে যাইবেন, এই শক্তি নিয়ে জান্নাতের কাছেও যাওয়া লাগতো না। শক্তি বাড়ান, সাহস দেখি না। জান্নাতে আমরা যাব? সবার সাহস আছে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে তো? তো হাত তুলে দেখান, তো হাত তুলে দেখান। আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন, আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে দুনিয়াতে কবুল করুন। হাত নামান। দিলের ভিতরে সাহস থাকতে হবে। সাহস কেমনে যোগাবেন? যখন আল্লাহর কথাগুলো শুনবেন তখন দিলের ভিতরে আপনি আমার আসল জিনিস ফিট করা লাগবে, মহব্বত লাগবে, তাকওয়া লাগবে। যে কথাগুলো হুজুর বলতেছিল ভালো করে বুঝেন। তাহলে আমরা যেহেতু জান্নাতি হব, তাহলে রাস্তা কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর, আরেকটা হলো কয় না কার? তা আমরা কোন পথে, কোন পথে আছি? সবাই বলুন, কোন পথে? আল্লাহর পথে। কোন পথে? কতদিন থাকবো? কথা বলেন। মৃত্যুর আগ পর্যন্ত, কবরে ঢোকার আগ পর্যন্ত আল্লাহর পথেই থাকবো। আর কবরে ঢোকার আগ পর্যন্ত থাকলে কবরে যাওয়ার পরেও আল্লাহর পথ আমাকে আল্লাহ দিয়ে দিবে, আল্লাহই দিয়ে দিবে। দুনিয়াতে আমি থাকবো, চেষ্টা করব, মালিকে আমাকে চালাবে, আর ওখানে যাওয়ার পরে মালিক আমাকে ওই রাস্তার পথিক বানিয়ে দিয়ে দিবে। আজকে নামাজ পড়বো কার জন্য? লাভ হবে কার? ভালো করে বুঝেন। নামাজ পড়ছেন কার জন্য? লাভ হয়েছে কার? দান করব কার জন্য? লাভ হয়েছে কার? হজ করবেন কার জন্য? লাভ হয়েছে কার? যাকাত দিবেন, লাভ কার? দিছেন কার জন্য? যেদিকে যান খুশি করছেন আল্লাহকে, লাভ হয়েছে আমার। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আজকে এখানে এসে বসে বয়ান শুনতেছেন, লাভ হচ্ছে কার? কিন্তু শুনতেছেন কার জন্য? আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। লাভ কিন্তু হইতেছে আমার। আল্লাহ কত সুন্দর তরিকা বিশ্লেষণ করে বলে দিয়েছে, বান্দা যা কিছু করবা শুধুমাত্র একটু নিয়তটাকে সহি করে, এই জন্য হাদিসটা বলছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যদি কি থাকে? ইখলাস থাকে, সহি শুদ্ধতা থাকে, পরিপাটি থাকে, তাই দেখবেন আল্লাহ পাক অল্প আমলই আপনাকে পৌঁছে দিবে মালিকের কিনারে পর্যন্ত। এই জন্য মুসলমান বাবাজি আমার, দল যেহেতু দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হলো হিজবুশ শাইতান। সংক্ষেপে আপনারা যেমন আমরা বলি ডানপন্থী দল, বামপন্থী দল। ডানপন্থী দল অর্থাৎ ডান দিকে হলো জান্নাত, ডান দিকে হলো আল্লাহর রাস্তা, আর বাম দিক হলো বাম পথ, এটা হলো জাহান্নাম, এটা হলো শয়তানের রাস্তা।
যখন বান্দাবান্দি ডান দিকে চলতে থাকবে, আল্লাহ পাকের গোলাম হতে থাকবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও কামিয়াবি করবে, আখিরাতেও কামিয়াবি করবে। দুনিয়াতেও দামি করবে, আখিরাতেও দামি করবে। যেমন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে দুনিয়াতে তাকওয়াওয়ালা হবে, আল্লাহ পাকের গোলাম হবে, দুনিয়াতেও শান্তিতে বসবাস করবে, আখিরাতেও শান্তিতে বসবাস করবে। এটাই নিয়ম। ভাই, এখানে আল্লাহ পাক 2টি দলের কথা বলছেন। তাহলে আমরা আল্লাহর দলে থাকবো তো? ইনশাআল্লাহ থাকবো তো? আল্লাহর পথে চলবো তো? ইনশাআল্লাহ। যেমন একদল বামপন্থী, যেমন বাম হাতে চা খাইতে ভালোবাসে, বাম দিক দিয়ে চলতে ভালোবাসে, বাম হাতে ঘুমাইতে ভালোবাসে, বাম হাতে দান করতে ভালোবাসে। কিন্তু যে ডানপন্থী আল্লাহর দলের, সে কিন্তু দান করার সময় ডান হাতে করে, আবার মুখ দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলো আমি আল্লাহ কি ওয়াস্তে আল্লাহর জন্য দান করব। ঠিক কিনা বলে? এরকম সবকিছুই তার নমুনা, পরিবর্তন। এই তরিকাগুলো রাসূলের তরিকা হয়ে যাওয়ার কারণে বান্দা ডানপন্থী হয়ে গেছে। সুবহান। এই জন্য ভাইরা আমার, তাহলে যেহেতু নিয়ত আমাদের জান্নাতি হব, আমরা জান্নাতে যাব আমরা, তাহলে আল্লাহ পাকের দলের ভিতরে থাকা লাগবে। দুনিয়ার যে সমস্ত পরিচয়গুলো, পরিচয় দিয়ে লাভ নাই। আপনি আমি দুনিয়াতে যত বড় হোক না কেন, যত বড় হই না কেন, যত পরিচয়ওয়ালা ক্ষমতাওয়ালা হয় না কেন, এই ক্ষমতার প্রভাব দেখায়া ফেরেশতাকে ভয় দিয়ে লাভ হবে না। কারণ হলো, ফেরেশতা কিন্তু আপনার গোলাম নয়, ফেরেশতা কিন্তু আপনার ইবাদতের জন্য নয়, ফেরেশতা আল্লাহ পাকের ইবাদতের জন্য। হ্যাঁ, আপনার জন্য রহমতের জন্য আল্লাহ পাক বানিয়েছে, আবার গজবের জন্য বানিয়েছে। যদি আল্লাহর গোলাম হয়ে যান, তখন ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আর যখন আপনি শয়তানের গোলাম হয়ে যাবেন, তখন ফেরেশতারাও আপনার জন্য বদদোয়া করবে। শুধু তাই না, আল্লাহর গোলাম যখন আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহর গোলাম হয়ে যাবেন, শুধু ফেরেশতারা দোয়া করবে এমন নয়, জমিনও আপনার জন্য দোয়া করবে, আসমানও আপনার জন্য দোয়া করবে, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করবে, গর্তের পিপিলিকাও দোয়া করবে, সমুদ্রের এরকম জঙ্গলের হিংস্র প্রাণীও আপনার জন্য দোয়া করবে। শুধু দোয়াই করবে না, বরং আপনি যা করতে চান, আপনার জন্য হেল্প করার জন্য তারা আপনার সহযোগী হয়ে যাবে। অনেক ঘটনা আসছে কিতাবে। এক বুজুর্গ জঙ্গলে গেছে, কাঠ কাটছে, এত কাঠ কাটছে, এখন কাঠ নিয়ে আসবে কি করে? তার তো বাহন নাই, আনার মতো জিনিস নাই। এক বাঘ, তাজা বাঘ জঙ্গলের মধ্যে ধরে নিয়ে তার কাঁধের উপরে লাকড়ির বোঝা চাপায় দিস। সুবহানাল্লাহ বলবেন। এখন এই বাঘরে খেদাইতে গেলে চাবুকের দরকার, জীবিত সাপ এটারে ধরে চাবুক বানায়। সুবহানাল্লাহ বলেন। কিসের বরকত হয়েছে? কথা বলে, আমলের বরকত হয়েছে। সে আল্লাহর কাজ করার কারণে সবকিছুই তার হয়ে গেছে। এই জন্য তো হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখির। বান্দা, তুমি যদি আল্লাহর হয়ে যাও, তোমার জন্য আল্লাহ পাক সব কিছু তোমার গোলামি বানায় দিবে, সব তোমার গোলাম হবে। তাই হয়ে গেছে। জীবিত সাপ চাবুক বানায় বাঘের কাঁধের উপরে, পিঠের উপরে লাকড়ির বোঝা দিয়ে নিজেও উঠছে, উঠে এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে বাড়িতে আনতেছে। সুবহানাল্লাহ। এরকম সাহাবীদের ঘটনা পাওয়া যায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে জঙ্গলের তীরে এসে গেছেন, জঙ্গলের কাছে এসে গেছেন, রাত্রিবেলায় যাপন করতে হবে। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের দিকে তাকিয়ে, হিংস্র প্রাণীর দিকে তাকিয়ে বলতেছে, ও প্রাণীরা, হিংস্র প্রাণীরা, আজকে তোমরা এই জঙ্গল ছেড়ে দাও। এখানে আল্লাহর রাসূলের সাহাবীরা রাত্রি যাপন করবে, আগের সামনের দিন তারা যুদ্ধের জন্য রওনা করবে। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, ওই জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যাইতে দেরি করে নাই, ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত মুখে কামড় দিয়ে নিয়ে চলে গেছে।
সমস্ত জঙ্গল ফাঁকা হয়ে গেছে, আর কোনো ভয় নাই, টেনশন নাই। বরং তাদের জন্য আল্লাহ পাক ওই জঙ্গলটাকে উন্মুক্ত করে দিয়েছে। তারা ওই জঙ্গলে রাত্রি যাপন করেছে, হিংস্র প্রাণীগুলো পর্যন্ত তাদের গোলামি করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর আজকে আপনি আমি মুসলমান, আপনি আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দেখা যাবে জঙ্গলের প্রাণী তো আপনাকে খেদমত করবে তো দূরের কথা, আপনি বাবা আপনার সন্তানই তো আপনার খেদমত করে না। আপনার ঘরের বিবি তো আপনার খেদমত করে না, আপনার ভাই আপনার খেদমত করে না, আপনার আপনজন আপনি এরকম খেদমত করে না। বরং খেদমত তো দূরের কথা, রাত্রি ঘরের মধ্যে ঘুমাইতে গেলেও ভয় পান যে আমি ঘুমাইলে রাত্রিবেলায় কি জানি হয়ে যায়, আমাকে কে জানি ডিস্টার্ব করবে, আমাকে কে জানি হত্যা করে দিবে, কতল করে দিবে, এমন ভয়ে সন্তান বাবার জন্য টেনশন করে, সন্তান করে, এবার বাবাও সন্তানের জন্য করে, স্বামী বিবির জন্য করে, বিবিও স্বামীর জন্য করে। এরকম পাড়াভর্তি বেশি এরকম চিন্তা করতে করতে দেখা গেছে আল্লাহর বান্দারা স্টক করে মারাও যাইতেছে। তাহলে কেমন গোলাম হলাম, কেমন বান্দা হলাম? হিংস্র প্রাণী তো দূরের কথা, আমার ঘরের লোকগুলাও আমার কথা শুনে না। কিসের কারণ? সবগুলো একটাই কারণ, বান্দা আল্লাহর কাছ থেকে দূরে, আল্লাহ বান্দার কাছ থেকে দূরে। এই জন্য কোনো কিছুতেই বরকত আর হয় না। আগের দিনের মুসলমান শিক্ষা কম ছিল, শিক্ষা কম ছিল, আলহামদুলিল্লাহ বলতে পারতো না ভালো করে, আলিফ তো দূরের কথা, আলিফ বেতে সে পড়তো, ঠিক কিনা বলেন? কিন্তু ওই জিনিসগুলা ওই মানের মানুষগুলার জন্য এখনো জমিন কান্দে, সাজদা খুঁজে পায় না। আর এখন লক্ষ লক্ষ মানুষ সাজদা করে, এই সাজদার জন্য জমিন আফসোস করে না, নাই, খুঁজে পাওয়া যায় না। ওদের জন্য এখনো জমিন কান্দে, আল্লাহ ওই লোকগুলার কোথায় পাঠাইছো, তুমি নিয়ে নিছো কেন? তাদেরকে আর কিছুদিন হায়াত দিতে পারো নাই? আমি জমিনের উপরে একটু সাজদা করতো, আর তাদের সাজদার বরকতে আমি জমিন দামি হয়ে যাইতাম। আল্লাহু আকবার। এখন মুসল্লি বাড়ছে, মসজিদ বাড়ছে, কিন্তু আল্লাহ পাকের বরকত কমে গেছে। এই জন্য তো রাসূলের হাদিসের ভিতরে আসছে, মানুষের দাম কমবে আর জিনিসের মূল্য বেড়ে যাবে। তাই হয়েছে কিনা? মানুষের দাম কমছে না বাড়ছে? কথা কয় না। মানুষের কোনো দাম আছে এখন? মানুষরে গুলি করতেছে, পাখির মতো মারতেছে, অথচ পাখিরে মারতেছে, এটার জন্য আদালতে মামলা হয়। কিন্তু মানুষ মারা গেলে এর জন্য আদালতে মামলা নেয় না। মামলা দিতে যাবেন, মামলা নেয় না। কিন্তু পাখি পাখির সুখে, এক পাখি আরেক পাখির প্রেমে পড়ে এই পাখি মরে গেছে, এর জন্য নিম্ন আদালতে মামলা হয়েছে। আসে না এই পত্রিকায় এরকম আসছে? কিন্তু মানুষ মরে শেষ হয়ে গেছে, কিন্তু একটা মানুষের মামলা এরকম আদালতে নাই, এটার বিচার নাই, ন্যায্য বিচার পাওয়া যাচ্ছে না। তো এখন পাখির চাইতে, হিংস্র প্রাণীর চাইতে মানুষের মূল্য কমে গেছে। কেন? মানুষ আল্লাহর কাছ থেকে দূরে চলে গেছে, যার কারণে আল্লাহ তার পক্ষে না থাকার কারণে তাকে দেখার মতো কেউ আর না। মনে রাখতে হবে মুসলমান, এই জন্য আপন হলো আপনি আমার কে? আল্লাহ। আগের দিনের মানুষগুলো এত কিছু চিনে নাই, শুধু আল্লাহকে চিনছে, যার জন্য তাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ সেটা ঢেকে রেখে দিয়ে তাদের বরত্বকে আরো বাড়ায় দিয়েছে, ঢেকে রেখেছে, এটা তুলে ধরে না। আগের দিনে জমি কাওলাও দেওয়া লাগেনি, ঠিক কিনা বলেন? আর এক জমি এখন 3-4 জায়গায় বেচা হয়ে যাচ্ছে। ভুল। আল ঠেলতে ঠেলতে মনে করেন পরে আইলি খুঁজে পাওয়া যায় না, পুরা জমিন হ্যাঁ। কথা কন, পুরা জমিনই হ্যাঁ। কেন? শক্তি আছে, ক্ষমতা আছে, বল আছে, বাস গালাইতে পারে সে, ঘুষি মারতে পারে সে, পাওয়ার কি তা, রাইফেল দিয়ে যখন তখন দেখাইতে পারে, পুরা জমিন তার হয়ে গেছে। কিন্তু এই জমিন হওয়াতে তোমার জন্য বদদুআ, এর জন্য তোমার কোনো লাভ নেই, তোমার জন্য দোয়া নয়, বরং তোমার জন্য লানত হচ্ছে। এই জন্য ভাই, কার দলে থাকতে হবে? কথা বলেন, কার দলে? আল্লাহ দলে।
এটা দিলের ভিতরে রাখতে হবে। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে করয় অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। এটা দিলের ভিতরে রাখতে হবে। তখন আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। তখনই আল্লাহ পাক সমস্ত দুনিয়াকে আপনার সামনে মিটিয়ে দিবে, আর আপনি আপনার মাথাটাকে আল্লাহর সামনে মিটিয়ে দিবেন। আল্লাহু আকবার। সারা দুনিয়াটা আপনার জন্য হয়ে যাবে। দুনিয়া বলবে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আল্লাহর কাছ থেকে খবর এসে গেছে। সুন্দর করে বলতে থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। খবর এসে আজকে মুসলমান বাবাজি আমার, জান্নাতের কথাগুলো বললেও বুঝে আসে না, জাহান্নামও চিনি না, বরং দুনিয়ার চাকচিক্যতার ভিতরে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে সব উলট পালট হয়ে গেল গা। দুনিয়ার প্রেমে মত্ত হওয়ার কারণে আল্লাহর কাছ থেকেও বান্দা দূরে চলে গিয়েছে। কিন্তু আজকে এই হওয়ার কারণ ছিল না, এটা তো দূরে যাওয়ার কথা না। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান দান করেছে। যদি ঈমানের উপরে অটল আপনি আমি থাকতাম, তাহলে দুনিয়া থেকে মালিক আপনাকে আমাকে জান্নাত নামে নিয়ামত দেখায় দিত। আসছে ঘটনার মধ্যে আসছে, হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এক কিতাবের ভিতরে লেখছে, 3 যুবক দাওয়াত দিতে চলে গেছে। কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত। ঢোল বাজনার দাওয়াত না, দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত দিতেছে। দিতে দিতে এক পর্যায়ে সে চলে গেছে খ্রিস্টীয় রাজ্যে, খ্রিস্টান রাজ্যে চলে গেছে। খ্রিস্টানরা কি আমাদের বন্ধু না শত্রু? ইহুদি নাসারা বন্ধু না শত্রু? কোনদিন হবে তো? কিয়ামতের আগ পর্যন্ত বন্ধ হবে? এদেরকে বন্ধু বানানোর চেষ্টা করবেন বেশি বেশি। তাদের ঘরে যায় খাবেন, তাদের সবকিছু আপনারা কৃষ্টি কালচার গ্রহণ করবেন। আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর তাদের ঘরে খাইলে অসুবিধা আছে নাকি? কিছুই বুঝে আসে না, কেমন জিজ্ঞাসা করে? মুফতি সাহেব পাইলেই মাসালা, হুজুর তাদের ঘরে খাইলে কি হবে, তাদের কাছে বসলে কি হবে, এটা আপনি বুঝেন না কি হবে? জিজ্ঞাসা করেন কেমনি? তারা কি কোনদিন আপনার ঘরে খায়? তাহলে আপনি খান কেমনে? তাদের পূজায় আপনি যান, তারা কি আপনার ঈদগাহে আসে? তারা কি আপনার ওয়াজ মাহফিলে আসে? আপনার কোন এক দোয়ার ভিতরে আসে? আপনি আবার জিজ্ঞাসা করেন গেলে কি সমস্যা আছে? কেমনি জিজ্ঞাসা? হেরা তো কোনোদিন এসে জিজ্ঞাসা করলো না, হুজুর আপনাদের সভা সমিতি গেলে কি আমাদের কোনো ডিস্টার্ব হবে? কই আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো? আপনার মাথা ব্যথা। হ্যাঁ আপনি যাবেন, আপনি দাওয়াতের নিয়তে যাবেন। নিয়ত থাকতে হবে আমি তাকে ইসলাম ধর্মের ভিতরে ঢুকাবো, এই জন্য দাওয়াত দিব লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে শিখাবো কোরআন, তার ভিতরে দ্বীন পরিবেশ কায়েম করব। এটা করতে গেলে তো আগে নিজে মানতে হবে, আমি তো নামাজ পড়ি না, এখানে যাই কি করবেন আপনি? ঘটনা আছে না? যাই হোক বাবাজি আমার, 3 যুবক জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, 3 যুবক তারা দাওয়াত দিতে দিতে রাজ্যের মধ্যে চলে গেছে, খ্রিস্টীয় রাজ্যে যাওয়ার পরে তাদের কাছে ওই দেশে বাদশা খবর পাইছে অমুক জায়গায় 3টা ছেলে আসছে, তারা নাকি দ্বীনের দাওয়াত দিয়ে আমাদের বাপদাদার ধর্মে চুনকানি মারতেছে। নাউজুবিল্লাহ। এটা খবর পাওয়ার পর হুজুরকে পাঠাইছে, যাও এই 3 জনকে ধরে আনো। সংক্ষেপ কথা বলবো, ধরে আনো, 3 জনকে ধরে আনো। আনার পরে বলছে, কি গো তোমরা নাকি আমার দেশে এরকম দ্বীনের দাওয়াত দিচ্ছ, আমাদের এই ধর্মকে নষ্ট করে দিতেছ, তোমরা কিসের দাওয়াত দাও? বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ তাআলার দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, তিনি এক, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি ছাড়া আর কিছুই হতে পারে না, যা কিছু করেন তিনিই করেন, সুবহানাল্লাহ। এবার বাদশার মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ। তখন বলছে, এইভাবে তোমরা এই দেশে আর দাওয়াত দিতে পারবা না, না করলে কি আর মুসলমান মানে? কথা বলেন, দাওয়াতের কথা না করলে মানে নেন? কজন আমরা তো মানি, মাহফিল করাই না, আমরা মিটিং মিছিল করি না, করি কিনা? মানি তো আমরা,
না মানে তো উপায় নেই, ডান্ডা দিব যে ভয় আছে। এর চাইতে বড় ডান্ডা যে ফেরেশতা নিয়ে দাঁড়ায় আছে, ওটার কথা ভাবছেন কখনো? চিন্তা করেন, শুধু চুপ করে থাকেন না, একটু না কিছু বলেন, হক বাতিলের পার্থক্য করার চেষ্টা করেন, নাতে কিন্তু ঈমান হারা হয়ে কবরে যাওয়া লাগবে। চিন্তা করেন। 3 যুবক এইবার বুঝাইছে যে তোমরা যদি এই দাওয়াত থেকে নিজেকে দূরে রাখো, তাহলে এই দেশের সবচেয়ে গাড়ি বাড়ি তোমাদেরকে দেওয়া হবে, সুন্দরী নারী দেখে তোমাদেরকে বিয়ে দেওয়া হবে, এই রাজত্বের কিছু তোমাদেরকে অর্ধেক দিয়ে দিব, এরকম ভাবে দিয়ে অনেক কিছু বুঝাইছে। কিন্তু মুমিন 3 যুবক বলছে আমাদের এত কিছুর দরকার নাই, আমাদের জন্য আমাদের মালিকই যথেষ্ট আছে। কি বলছে? মালিক আল্লাহ পাকে আমাদের জন্য যথেষ্ট আছে, দুনিয়ার এত কিছুর দরকার। বাদশা এত কিছু বোঝানোর পরেও 3 যুবক আর বুঝে না। এবার উজিরকে ডাক দিয়েছে, যাও ধারালো ছুরি আনো 3টা, তাদের গলায় ধরো। নাউজুবিল্লাহ বলেন। 3 জনের গলার মধ্যে 3টা ছুরি ধরেছে, ধরে বলতেছে, দেখো তোমরা ছুরির তলেই থাকবে নাকি কালেমা ছেড়ে দিবে? কেমন কথা! যদি তোমরা ছুরির তলে চলে যাও তাহলে তো শেষ হয়ে যাবা, তোমাদের জীবন আর বেঁচে থাকবে না। এমন কথা বলার পরে 3 জন যুবক, আপনি আমার মতো হলে কয় সর্বনাশ, এরকম কালেমারে একবার নয়, দিনে 300 বার করে তালাক দিলাম, তারপরও ওই ছুরির তলে শুইতে আমরা রাজি না। মুসলমান বাবাজি আমার, 3 জন যুবক বলছে, একবার কেন, দুবার কেন, 100বার যদি আমাদেরকে জবাই করে দেন, এই ছুরির তলে শোয়াই দেন, তারপরেও জবান থেকে বের হবে না, তারপরেও দিল থেকে কালিমা বের করতে পারবো না যে আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঈমানের উপরে অটল থেকেই আমি বেঁচে থাকতে চাই, এই ঈমানের উপরে অটল থেকেই আমি মৃত্যুবরণ করতে চাই। বরং আমি আপনার ছুরির দিকে তাকায়া কোনো রকম আমার ভিতরে ভয় আসে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যুবকদের কথা শুনেন, ইমানদারের কথা শুনেন, আর আপনি আমার ইমানের হালগুলো বেছে বের করেন তাদের সাথে মিলে কিনা। তারাও ইমানদার, আমিও ইমানদার, জান্নাতে যাইতে চাই, আর তারাও জান্নাতের তামান্না করে ইবাদত করেছে, আপনি আমার সাথে মিলা। 3 জন যুবক যখন এমন করে বলছে, জবাই করে লাভ নাই, ছুরি দেখায় লাভ হবে না, যত ভয় আমাদেরকে দেন, কালেমা ছাড়তে রাজি না, কালেমার দাওয়াতও বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। কালেমার দাওয়াতও বন্ধ হবে না, কালেমার দাওয়াতও চলতে থাকবে। মুসলমান কয়জন? কথা বলেন কয়জন? 3 জন। একটা দেশের মধ্যে 3 জন মুসলমান, আর এখন আমরা মুসলমান কত আর কাফের বেঈমান কত, এখানে আমাদের কথা বলার শক্তি না। আমরাও মুসলমান, আবার জান্নাতে যাবেন, জান্নাতের গ্রান পাবেন নি, হেডে টেনশন করেন। 3 জন যুবক এই কথা বলার পরে এখন আরো বাদশার মাথা খারাপ হয়ে গেছে। হুজুর রে ডাক দিয়েছে, এইভাবে বুঝাইলে হবে না, 3 জনকে তাদের হাতে পায়ে বেরি লাগাও, রশি বাঁধো। বাঁধছে, বাঁধার পরে এবার হুজুরকে বলছে, যাও এরকম একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করো। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপ করে বলতেছি বাবা, বুঝার জন্য কথাটা। কড়াইয়ের মধ্যে তেল গরম করছে, টকবক করতেছে, উতাল পাড়তেছে তেল। ওই কড়াইয়ের সামনে 3 যুবকরে দাঁড় করাইছে যে এর আগে ছুরি ধরছিলাম, তোমরা রাজি হও নাই, এখন নগদ ওই তেলের মধ্যে তোমাদেরকে ভাজি করে দিব যদি তোমরা কালেমা ছেড়ে না দাও। নাউজুবিল্লাহ বলা। যদি তোমরা কালেমা ছেড়ে না দাও, ঈমান থেকে বঞ্চিত না হয়ে যাও, এই তেলের ভিতরে ভাজি করব আজকে। এমন অবস্থায় দাঁড় করালে আমাদের কি হাল? ঈমান রাখতে পারবো তো? থাকবে? কথা বলেন, থাকবে? উপায় নাই। এখন 3 জনকে দাঁড় করায় যখন এইভাবেই বলছে, বলার পরে এখন 3 জন দাঁড়িয়ে বলতেছে, বাদশা মহোদয়, এত ভয় দিলেই কি আর না দিলেই কি, যত কিছুই বুঝান, কাম হবে না, কাম হবে না। এমন আগুনের ভিতরে, তেলের ভিতরে একবার কেন 100বার 1000 বার ভাজি হতে রাজি আছি, কালেমা থেকে বঞ্চিত হতে রাজি না। কালেমা থাকবে দিলের ভিতরে।
এবার যখন বাবাজি আমার বড় জনরে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিতাবের ভিতরে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মাত্র গোশতগুলো খসে আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলা খড়কুটার মতো ভাসতেছে, তার কোনো পরিচয় নাই, তেলের ভিতরে সব শেষ হয়ে গেছে। দুইজন দাঁড়ায় আছে, বড় ভাইরে যখন এমন করে তেলের মধ্যে ভাজছে, এবার বাদশা ডাক দিয়ে বলে, কিরে যুবক দুইজন, তোমরা দেখছো নাকি? যদি তোমরা কালেমা ছেড়ে না দাও, তোমার বড় ভাইরে যেমন করে তেলের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ভাজি করে দিলাম, তোমাদের দুইজনকেও ওই রকমই করব। এবার দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ও কাফের কোথাবার, তুমি তো বুঝো না, তুমি তো দেখো না, তুমি তো বেঈমান, তোমার মধ্যে ঈমান নাই, ঈমানের শান্তিও তোমার মধ্যে নাই, তুমি বুঝো না। তুমি বুঝতেছো আমার বড় ভাইরে তেলের ভিতরে ভাজি করছো, কিন্তু আমরা দেখতেছি আমার বড় ভাই তো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকে গেছে গা। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ঈমান, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক শান্তি যে দান করবে, নিয়ামত, এটা কোরআনের আয়াতের মধ্যে বলেই দিয়েছে স্পষ্ট ভাবে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন জান্নাতি হবে, তখন এটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নয়, বরং তুমি বেঁচে থাকতেই আমি তোমাকে আমার জান্নাত দেখায় দিব। আর বলতে থাকবে ফেরেশতারা, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, তুমি মৃত্যুবরণ করতে দেরি, তোমার মালিক এমন নিয়ামত তোমাকে দিতে দেরি করবে না। আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? জোরে বলুন, কার ওয়াদা? আপনি আমার মতো না, হ্যাঁ? কথা কয় না, বিশ্বাস নাই। আপনি আমার মতো ওয়াদা নাকি কর? আপনার ওয়াদা সকালে একরকম, বিকালে এরকম, আমার 1 ঘন্টা পরেই উলট পালট। আর যদি একটা বান্ডিল দেখতে পারি তো উপায় নাই, কি কর? খুদার কসম টসম কাটে সব শেষ। আবার কিছুক্ষণ পরে মনে করেন একটা, বেশি না 50,000 টাকা দেবার একটা বান্ডিল পাইলেই তখন এটা আগে যেটা কইছে এটা থুক্কু বসা ছুঁয়ে দেন, আগে আপাতত কাম বানায় না। জুড়ে কন, 1-2 জনে ঠিক কন, বাকিগুলো মনে হয় খাঁটি মুসলমান। একবারে উল্টায় ফেলেছেন মুসলমানি করে একবারে। মুসলমান তো আমাদের কেমন জানেন না, বাপদাদা খতনা করে সিল লাগাই দিছে, এটার নাম মুসলমান। ঠিক কিনা বলেন? রাগ করেন না, বোঝার জন্য বলতেছি। এই জন্যই তো পাই না, কোথাও পাওয়া যায়। কইতে পারেন হুজুর আপনি, আমারও পাওয়া যায় না, আমিও তো নাই, তাই চেষ্টা করতেছি কিছু করার। দুঃখ লাগা, 95% মুসলমান। এই দেশে নাকি ইসলামী রাষ্ট্রের মধ্যে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। এটা শোনার পরে মুসলমান চুপ করে ঘরের ভিতরে আগুন জ্বালায় বসে থাকে, নাকি কন? আগুনের পূজা করে। রক্ত থাকতে কিভাবে সহ্য করে থাকবে? হবে? মানবেন? কথা বলেন, মানবেন? এমন ঘোষণা যদি কখনো আসে মানবেন? 1 ফোঁটা রক্ত থাকতে মুসলমান মানতে পারে না, কারণ ঈমান হারা হয়ে কবরে যাইতে মুসলমান চায় না, কখনোই না। এটা মনে রাখেন। কোরআনের অপমাননা কোনোদিন কোনো মুসলমান সহ্য করতে পারে না, কোনোদিনই পারে না। এইবার যখন মুসলমান বাবাজি আমার বড় ভাইরে যখন আগুনে জ্বালিয়ে দিয়েছে, ছোট ভাইদের ভাষ্য কত সুন্দর, কোরআনের আয়াত অনুযায়ী তাদের কথা এসে গেছে, তুমি তো বুঝো না, তুমি তো কাফের, তোমার তো ঈমান নেই, তুমি দেখো না জান্নাত। সুবহানাল্লাহ। কারণ ঈমানদার দেখে কি? কথা বলেন, কি দেখে?
আরো জুড়ে বলেন কি দেখে? ইমানদার দেখে কি? আর বেঈমান কি দেখে? বেঈমান দেখে দুনিয়া, আর ইমানদার দুনিয়াতে বেঁচে থেকেই দেখে জান্নাত, দুনিয়া থেকেই দেখতে পায়। এই জন্যই তো আল্লাহর বান্দা ভালো করে মনে রাখেন, যে ইমানদার হবে তার মৌতের যখন সময় হয়ে যাবে, মালাকুল মৌত আসবে, সালাম দিবে, সালাম, আসসালামু আলাইকুম, সালাম দিবে। সালামের আওয়াজ শুনলেই, মালাকুল মৌতের সালামের আওয়াজ শুনলেই বুঝতে পারবে। মুমিন বলবে কে আপনি? কে আপনি? বলবে আমি মালাকুল মৌত। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি এসেছেন, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। মুমিন বলবে আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই। কেন? আল্লাহ নিজেই বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মুমিনের কোনো টেনশন নাই, মুমিনের কোনো ভয় নাই। মালাকুল মউত আসবে, সালাম দিবে, তখন সুন্দরভাবে বলবে ভাই আজরাইল, আপনি যেহেতু হাজির হয়ে গেছেন। এটা কিতাবের মধ্যে বুখারীর বর্ণনায় আসছে, এক ব্যক্তি তরকারি বিক্রি করে, সে কি করে? পবিত্র হালতে সে হালাল রুজি খায়, ইবাদত করে, কখনোই নামাজ কাজা করে না, ঈমানটা মজবুত আছে। আল্লাহর বান্দার কাছে মালাকুল মউত এসে, আসার পরে সালাম দেওয়ার পরে বলতেছে আমি মালাকুল মউত এসে গেছি, আলহামদুলিল্লাহ, আমার বড় খুশনসিব ভাই, মালাকুল মউত আমার কোনো ভয় নাই, আমার কাঁধের উপরে জায়নামাজ আছে, আমার মাথায় তরকারির বোঝাটা আছে, আমি নামাইতেছি ভাই গো, আমি একটু জায়নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়াবো, আমার ওযুও আছে, পবিত্র আছি, কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলেন, কোনো টেনশন আমার নাই, আমি নামাজে দাঁড়াবো, যখন আমি সাজদায় চলে যাব ভাই মালাকুল মউত, তখন তুমি আমার জানটা কবজ করে লয়ে যাও গা। আল্লাহু আকবার। কেমন যেন দুস্থের সাথে কথা বলতেছে, ঠিক কিনা? দুস্থের সাথে কথা বলতেছে, কাস্টমারের সাথে কথা বলতেছে। আর যখন বেঈমান হবে, তার তো এমন আকার আকৃতি দেখার পরে সে এমনি জিহ্বাটা বাইর করে দিবে, যত বড় জিহ্বা আছে একবারে জিহ্বার লাশ বর্ডার সহ বাইর করে দিবে, চক্ষু উল্টায় যাবে, বড় বড় হয়ে যাবে। আর মুমিন কি বলে? ভাই আমাকে একটু সময় দাও, আমার কাঁধে জায়নামাজ, আমি পবিত্র আছি, আমার কোনো টেনশন নাই ভাই মালাকুল মউত, আমি একটু নামাজে দাঁড়াই, সাজদায় যখন চলে যাব, ওই মুহূর্তে তুমি আমার জান কবজ করে লয়ে যাও গা। কত সুন্দর আরামের সাথে। তাই তো হয়েছে, মুমিন তো মউতের কথা শুনলে ভয় পায় না, বরং খুশি হয়ে যায়, আনন্দে আত্মাভরা হয়ে যায়। এটা তো আল্লাহর রাসূল নিজেই বলছে, মুমিনের মৃত্যু এটা হলো কি? উপহার স্বরূপ। আল্লাহু আকবার, উপহার স্বরূপ। কেমন যেন সে উপহার পাইল। এই জামি ইসলামিয়া মাদ্রাসার কথাই বলি, জামি ইসলামিয়া মাদ্রাসাতেই নুরউদ্দিন গওহরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছিলেন না? আমার তো মনে হয় অনেকেই দেখেছেন। যে পরিমাণ ময়মনসিংহে তিনি আসতেন, আমি তো মনে করি বাংলাদেশে আর কোথাও এত সভা সমিতিতে এবং এরকম প্রোগ্রামে যায় নাই, আপনাদের সহবতে বেশি আসতেন তিনি, ঠিক কিনা? নুরউদ্দিন গওহরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় হাস্তি ছিলেন জানেন মিয়া, কত বড় বুজুর্গ মানুষ ছিলেন। উনি যখন এখানে আসছে, ওই বছরই শেষ ইজতেমা, 3 দিন ব্যাপী ইজতেমা ছিল জামি ইসলামিয়াতে। উনি ঢোকার পরে যখন কবরে, আর জামি ইসলামিয়ার গেটে একজন বড় হাস্তির কবর আছে, ছিলেন কার কবর? মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। আরিফ রব্বানী সাহেবের কবর হলো মাকজান মাদ্রাসায়, আর এখানে হলো মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির কবর। না ভুল বললাম, আরিফ রব্বানী সাহেবের কবর হলো গুরস্থান মাদ্রাসায় মালতিপুরে, আর এখানে হলো মঞ্জুরুল হক সাহেবের কবর হলো মাকজানে, আর এখানে হলো মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরে পাশে এসে যখন দাঁড়িয়েছে, সালাম, কেমন মহব্বত! আল্লাহর ওলিরা তো আল্লাহর ওলি, আল্লাহু আকবার। ওখান থেকে হাসতেছে আর যাইতেছে। পরবর্তীতে জিজ্ঞাসা করলে উনি বলছে যে আমাকে তো সালাম দিলেন, আর বলতেছিল তোমার নামে চিঠি আসছে, চিঠি, মউতের চিঠি আসছে, তো এই জন্য আমি হেসে দিছি। আল্লাহু আকবার বলেন। মউতের কথা শুনে তারা ভয় পায় না, বরং কারণ উপহার স্বরূপ উপহার পাইছে, হাদিয়া পাইছে। হাদিয়া পাইলে আপনারা কান্দেন? কথা কন, হাদিয়া পাইলে কি পেরেশান হন? হাদিয়া পাইলে, পুরস্কার পাইলে মানুষ তো আনন্দে আত্মহারা হয়ে যায়। মউত এটা তো মুমিনের জন্য উপহার।
আল্লাহু আকবার। তে মুমিন যখন উপহার পাইছে সে খুশিতে পাগল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য খুশনসিব। আর বুজুর্গরা ওইভাবেই বলে যে ভাই আমি একা একা থাকতেছি, আর কত থাকবো, দোস্ত তুমিও আইয়া পড়ো আমার কাছে। আল্লাহু আকবার। খবর পাইছে, ডাকতেছে, দোস্ত আমার একা একা আর ভালো লাগে না, তুমি আসো, একসাথেই আমরা কবরের ভিতরে থাকি। আল্লাহ। খবর পাওয়ার পরে ওনারা হাসতেছে, কারণ ভয় নাই। ওই যে যেমন তরকারিওয়ালা, তারও তো ভয় নাই। সে বলতেছে ভাই মালাকুল মাউত, আমি যাই নামাজ বিছাইতেছি, আমি সাজদাই যাব, এমন হালতে তুমি আমার জান কবজ করে নিয়ে যাও। আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো। ওই রকম দুই যুবক ডাক দিয়ে বলতেছে তুমি তো বোঝো না, তুমি তো বোঝো না, তোমার দেখার শক্তি নাই, পাওয়ার নাই। তুমি দেখতেছো তেলের মধ্যে আমার ভাই বাজি হচ্ছে, কিন্তু আমরা তো ঈমানওয়ালা, যার কারণে আমরা তো দেখতে পাইতেছি আমার ভাই জান্নাতে চলে গেছে। দুইজন যুবক ডাক দিয়ে বলে এমন ভয় আর দিয়ে লাভ নাই, তুমি আমাদেরকে পূর্বা আগুনের ভিতরে, তেলের ভিতরে ভাজি করবা, আমাদের ভয় নাই, কারণ তুমি ভাজি করবা তেলে, আর আমরা যাব জান্নাতে। সুবহানাল্লাহ। আমার বড় ভাই যেমন করে জান্নাতে যাইতে চাই গেল গা, আমিও চাই ওইভাবেই জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাব গা। কাফের বুঝে না, কাফের তাই করলো, দ্বিতীয় জনকেও ধাক্কা দিয়ে ফেলায় দিল। দ্বিতীয় জনকেও ধাক্কা দিয়ে তেলের মধ্যে ভাজি করে ফেললো। গোশতগুলো আলাদা, হাড্ডিগুলো খড়কুটার মতো ভাসতেছে, কিন্তু ছোট জন দাঁড়ায় আছে, হাত পায়ে কিন্তু রশি বাঁধা, বেরি পড়া। এবার তৃতীয় জনরে ডাক দিয়ে বলতেছি কি খবর, এখনো কি সময় হয় নাই, তুমি কালেমা ছাড়বা কি ছাড়বা না? তৃতীয় জন বলতেছে আমিও কালেমা ছাড়বো না, আমার দুই ভাই যেভাবে জান্নাতে গেল আমি ওইভাবে জান্নাতে যাইতে চাই। বিশ্বাস হয় কথা? কথা বলেন, বিশ্বাস হয়? কার কার হয় না একটু হাত তুলেন। ওই যে হাত তোলার চেষ্টা করে, দেখছেন কথা কি সত্য? তো কথা কয় না, কিন্তু রাগ করেন না, যে সমস্ত ভাই ইউটিউব বেশি বেশি দেখেন তাদের একটু বিশ্বাস আবার কম হয়। কয় এগুলো আজগবি ঘটনা কোত্থেকে কয়, এটা কোরআন হাদিস থেকেও কই মিয়া। এটা তাফসিরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বহুত বড় একজন মুফাসসির, যার কিতাব না পড়ে কোনো মৌলবীর বাচ্চা মৌলবী হতে পারে নাই। কি ভাই কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মৌলবী জালালাইন শরীফ না পড়ে আবার মৌলবী হয় কি করে? তার মানে জালালউদ্দিন সুয়ুতীর কিতাব পড়া লাগবেই। যদি ওনার কথার ভিতরে সন্দেহ থাকে তাহলে সব মৌলবী সন্দেহওয়ালা। এত বড় হাস্তি লেখক, বহুত বড় বুজুর্গ মানুষ, যিনি কোরআন তাফসীর করেছেন। যে ভাই এবার তৃতীয় নম্বর যুবকরে যখন আগুনে ফেলতে চায়, ওই সময় কাফেরের কাছে এক হিন্দু আসে বলতেছে গাই দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? ওই তুমি তো জানো না মুসলমানদের আগুনে ভাজি করলে তারা শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, শহীদ হয়ে যায়, আর শহীদ হয়ে গেলে সে তো হাসতে হাসতে জান্নাতে চলে যায়। কে কয়? কে কয়? কথা কয় না, কে কয়? সবাই বলেন কে কয়? হিন্দু বুঝি কালেমাওয়ালা না? হিন্দু জান্নাত চিনে, কিন্তু সে বলতেছে জান্নাতের কথা, কিন্তু আমরা মুসলমান হয়ে জান্নাত চিনি না। দুঃখের কথা, দুঃখের বিষয়, দুঃখের পরিতাপ, আমরা জান্নাত চিনি না, কিন্তু সে হিন্দু হয়ে বলতেছে ওই তুমি তাকে পুরাবা, তুমি হয়তো জান্নাতে চলে যাবে। ওই তাহলে কি করবো? আরে পুরাইলে তো শেষই হলো, যে জান্নাতে চলেই গেল। তাকে জান্নাত থেকে যদি বিরত রাখতে চাও, তাকে যদি গোমরা বানাইতে চাও, ঈমান হারা করতে চাও, তাহলে গুনাহ করাও, গুনাহ করাও, গুনাহ করাও। গুনাহ কেমনে করবা? ওই ফেসবুক লাগাও, ফেসবুক লাগাও। ফেসবুক আইসে কি লাগে? ঈমান হারা করার লাগে। কথা কন না কে? ওই যে আগেই বলছি যে এটার মজা কি আর বুঝেন গো? আমার বুঝার দরকার নাই বাবা, অনেক বুঝছি। ফেসবুকে ওয়াজের মধ্যেও দিয়ে দিছে, ঠিক কিনা কন? ওয়াজের মধ্যেও চলে, কোরআন শরীফ তেলাওয়াত করে হেনো অ্যাডভার্টাইজ লাগাই দিছে। তার মানে এখন ছবি না দেখলে আপনার ঘুমও হারাম,
আপনার চলাফেরাও হারাম। দেখাই লাগবে খালা আম্মাগর ছবি, মাপ নাই। আর খালা আম্মারাও খুশি, বাবারে বাবা, আমাদের ছবি ছাড়া দুনিয়া চলে না, অন্ধকার। হ্যাঁ, এগোর ছবি জেনে শুনে পাওয়া যায়, শরম করে না। আপনাদের ছবি একটা সাবানের মধ্যে, তার মানে একটা পাউডারের দানির মধ্যে, একটা এরকম সাবান দানির মধ্যে আপনাদের ছবি পাওয়া যায়। আপনারা মনে করছেন আপনাদের দাম বেড়ে গেছে, তার মানে আপনাদের ছবি তো বাথরুমে পাওয়া যায়। দাম কমছে না বাড়ছে? একটু চিন্তা করেন, দাম বাড়ে নাই, অথচ আপনারা ছিলেন স্বর্ণের অলংকার। আপনাদের দাম কত? হীরামণি মুক্তার চাইতেও আপনাদের দাম বেশি। আপনারা হীরামণি মুক্তা যেমন অলংকার, এটাকে ঢেকে ঢুকে সুন্দর করে পরিপাটি করে আলমারিতে ভরে রাখে, আবার আলমারির ভিতরেও আবার কয়টার ভিতরে কয়টা ভরে রাখে। এত দামি সম্পদ হলেন আপনারা, ঠিক না? কিন্তু আপনারা আজকে এরকম হয়ে যাওয়ার কারণে বাথরুমেও আপনাদেরকে পাওয়া যায়। এটা কিন্তু মনে করেন না আপনাদের খুব সুনাম, না, বরং নিজেদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে আপনাদেরকে দামি করে বানাইছে, আর আপনারা এত নিজে নিজে হেয়প্রতিপূর্ণ হয়ে গেছেন। আপনাদের অলংকারাদি সব বের করে দেওয়ার কারণে আপনাদের দাম এত কমে গেছে, যেখানে সেখানে এটাকে মানুষ উপহাস ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে। এটাকে ঢাকবেন কি করে? আসুন, এখনো এই দারুস শিফা এরকম মহিলা মাদ্রাসাগুলোতে ভর্তি হয়ে কোরআন হাদিস শিখে, দিন শিখে, ইলম শিখে, আমল শিখে নিজেকে পরিপাটি করে তারপরে আবার দামি হয়ে যান। আল্লাহ পাক আপনাদেরকে আরো তাড়াতাড়ি জান্নাত দান করবে। অথচ আল্লাহ রাসূল নিজেই বলছে, আল মারআতু, আছে না হাদিসটা, আল মারআতু সাল্লাত খামসাহা, মাত্র 4টা জিনিসের উপরে আমল করলেই একটা মেয়ে মানুষ যেভাবে ইচ্ছা সেইভাবে স্ত্রীর লোক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? আল মারআতু সাল্লাত খামসাহা, যে মহিলা, যে স্ত্রী লোক, যে মেয়ে লোক মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, একটা হয়ে গেল। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের রোজা রাখবে। আল্লাহু আকবার। ওয়া আহসানাত ফারজাহা, যে কি করবে? তার লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, তার স্বামী হয়ে গেলে তার স্বামীর ইতাআত করবে, তার স্বামীর অনুগ্রহ তালাশ করবে, তার স্বামীর খেদমত করবে। ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর রাসূল বলেন, ওই বান্দি, ওই মহিলা, ওই স্ত্রী লোকটা তার যে দরজা দিয়ে মনে চায় তার জন্য ওই দরজা আল্লাহ পাক খুলে রেখে বলবে, আসো বান্দি, আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। এত দাম। এটা পুরুষের ব্যাপারে আবার নাই, পুরুষের খবর আছে, এদের ডান্ডার পরে হলো জান্নাত, আর আবার সহজেই জান্নাত। কিন্তু এটা আবার মা বোনরা সহজটাও হারায় ফেলতেছে। এখন বাপজিদের চাইতেও কঠিন হয়ে গেছে। কেন? ওই যে আবার ছবি যেখানে সেখানে লাগতেছে, আর অলংকারাদি সব বের করে এরা মনে করতেছে আমরা দাম হয়ে গেছে, আমাদের পাওয়ার ছেলেদের চাইতে আরো বেশি, সম অধিকার চাইলে তো মা বোন বিপদে পড়লা, ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজি আমার, 3 যুবকের কথা বলতেছিলাম, শেষ যুবক আগুনে পড়ে নাই। হিন্দু এসে বলতেছে তাদেরকে আগুনে পুড়ে লাভ নাই, তেলে ভাজি করে লাভ নাই, তুমি তাদেরকে ভাজি করলা, তারা তো জান্নাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। কই কি বললা? কয় হ্যাঁ, তারা শহীদ হয়ে গেছে। শহীদ কোথায় থাকে? জান্নাতের মধ্যে। তাদেরকে আগুনে পড়ে না, তাদেরকে সোজা আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেয়। এই কথা বলার পরে বলে তাহলে কি করবা? কয় না, এমন করে হবে না। ওই তৃতীয় নাম্বার যুবকটাকে বিড়ি খুলে দাও, বাদ খুলে দাও, তাকে গুনাহ করাও, গুনাহ করাও। যদি গুনাহ করাইতে পারো, গুনাহ করতে করতে ঈমান হারা হয়ে যাবে। তার মধ্যে থেকে যত গুনাহর প্রভাব ভিতরে ঢুকবে, তো তার ভিতর থেকে ঈমান হারা হয়ে যাবে, কালেমা বের হয়ে যাবে। গুনাহ করার কারণে আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজি আমার, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধরা কিন্তু ওই চক্র থেকেই শিখেছে। তারা ওখান থেকেই রিসার্চ করে করে চিন্তা করেছে ইমানদারের ঈমান কিভাবে বঞ্চিত করা যায়। এবার ঘরের ভিতরে সিনেমা লাগায় দিয়েছে, ঘরের মধ্যেই সবকিছুই সোজা। আগে যাওয়া লাগতো তারাকান্দা, আগে যাওয়া লাগতো ময়মনসিংহ, আগে যাওয়া লাগতো ঢাকা একটা সিনেমা দেখতে, ঠিক কিনা বলেন? আবার টিকিট কাটা লাগতো। এখন আর কোথাও যাওয়া লাগে না, বরং খেতার তলেই সর্বনাশে হারা, ঠিক না? কতবার একটা আবার রিপিট করে করে বারবার দেখা যায়। কি উপকার করছে গো?
হুজুর এটা বুঝবেন না। যুবক ভাই, বুঝবো কখন? যখন দেখবা জাহান্নামের ভিতরে নিবে, হাঁকাইতে হাঁকাইতে সব বের করবে, তখন বলবা আহারে ওই মৌলবীর কথাই তো ঠিক ছিল। এখন যে কত মজা আই লাভ ইউ বলে বলে পাও, এর চাইতে বেশি মজা পাবা লাঠির গুতায়। গুতায় ফেলাবো বারে, গুতায় ফেলাবো। এখন তো আই লাভ ইউ কইতেছো, সোনামণি কোথায়, আনারকলি কোথায়, সব বলে মজা পারতেছো, ঘুম হারাম করতেছো, বাপের হোটেলে খাও আর বাপের টাকা খরচ করো। ওই সময় বুঝতে পারবা কত মজা লাগে। আর যে সমস্ত বাপেরা এটা সুযোগ করে দিছো, এরাও বুঝতে পারবা তোমাকে কত মজা লাগে। দুই একজনে কনকে, বাকিগুলা বলতে নাই। সব বাপেরই খবর আছে। এখনো সময় আছে, কান্দরি ঘোরাও, আর নিজে নিজে কান্দরে উদ্বোস করো যে আমি পড়ি নাই, আমি পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পড়ি নাই, আমি পড়বো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি মানি নাই, আমি আজ থেকে মানবো, পর্দা করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো। তাহলেই দেখবা তোমার ছেলে, তোমার মেয়েটা, তোমার বিবিটা, তোমার ভাইটা, তোমার বোনটা, তোমার পরিবার পরিজনটাও নামাজি হয়ে যাবে। ঠিক কি না? কিন্তু মুসলমান আজকে নিজে নামাজের খবর নাই, নিজে তাকওয়ার খবর নাই, পর্দাবশীদার খবর নাই। দেখা গেছে মা বোরকা পরে ঘুরে আর মেয়েকে সাজিয়ে গুছিয়ে বের করে দিয়ে বেড়ায়। কন কথা কন। বুড়ার ঘরের বুড়ি রে, এমন বুড়ি হয়েছে নিজে চলতেই পারে না, এটা বোরকা লাগায়। হ্যার বোরকা লাগাইলে কি আর না লাগাইলে কি, কন ঠিক কিনা? কারণ হ্যার পর্দার হুকুমই তো গেছে কাজরায়। কিন্তু যার পর্দার হুকুম এটারে না বান্ধে আরেকটারে বান্ধে চেয়ে দিছে। এটা আমাদের হাল। ঠিক কইবেন না তো? শরম করে তো আমার, ঠিক না? শরমের কিছু নাই, ঠিক নয়, যেটা বেঠিক এটা ঠিক করেন। খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? মুসলমান বুঝার চেষ্টা করেন। 3 নাম্বার যুবক, তাকে আগুনে আর পোড়ানো হলো না। হিন্দু বলতেছে গুনাহ করা, গুনাহ করা। কই কেমনে? কই আমার একটা অপরূপা সুন্দরী মেয়ে আছে, তাকে তার পিছে লেলিয়ে দিব, তাহলে সে গুনাহ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলেন না? সবাই বলেন নাউজুবিল্লাহ। তার মানে কি নাউজুবিল্লাহর অর্থ বুঝেন? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বাঁচান। কাদেরকে? কয় হেই যুবক রে, হেই যুবকের তো কামই শেষ, এরা তো জান্নাতি হয়ে গেছে। আমনের চিন্তা করেন। আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এখন হিন্দু যখন এই কথা বলছে, এখন বাদশা বলছে তাহলে তাই করো। হিন্দু কইতেছে কয় আমার লাভ কি? দেখছেন, কারো লাভ ছাড়া কেউ কিছু করে না। কয় হ্যাঁ আমার মেয়ের আমি দিব, লেলিয়ে দিব, কিন্তু আমার লাভ কি? আমার লাভটা বলো। কয় তোমার লাভ কি হবে? ওই তোমার লাভ হবে একটা কিছু দিব। কয় না ওইরকম হলে হবে না, ভালো করে বলো কি দিবা। হিন্দুকে একবার বলতেছে কয় তুমি কি চাও? আমি চাইতেছি আমার এই রাজ্যের অর্ধেক আমার নামে আর আমার মেয়ের নামে লিখে দিবা। যদি লিখে দাও তাহলে আমার মেয়েকে আমি তার পিছে ছাড়বো, ছাড়লে আমার মেয়ে তার সামনে সবকিছু পেশ করবে, ছেলেটা তার পিছে লেলিয়ে দেওয়ার কারণে তার আকৃষ্ট হয়ে গুনাহ করবে, আর গুনাহ করলে তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। তখনই সে আর তোমার দেশে দ্বীনের দাওয়াত দিবে না, বরং তোমাদের সাথী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কয় ঠিক আছে লিখে দিলাম। হিন্দিও খুশি হয়ে বলতেছে তাহলে আমার মেয়েকেও ছাড়লাম। ওই তাহলে এখন কেমনি কি করা? কয় এমনি ছেড়ে দিলে হবে না, এই ছেলে তো আর এইভাবে তুমি পাবা না, হয়তো রাত্রেবেলা হারায় যাবে। তাহলে একটা ঘর দাও, অট্টালিকা দাও, বড় একটা বাসা দাও, ওই বাসার মধ্যে আমার মেয়েকে আর এই ছেলেকে একত্রিত করে ঘরের মধ্যে রেখে দাও, আর দরজা জানালা সব লাগিয়ে দাও। যুবক ভাই ভালো করে শুনো, এই অবস্থা পাইলে পাইছি আর ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? ওই এই সুযোগ কে আর পাবো গো? এত সুন্দর রূপসী কন্যা পাইছি যখন, এটার থেকে আর বেয়াদবি যা করছি আজকে আর বেয়াদবি ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? এটা আমার কথা বলতেছি, আপনাদের কথা না। আপনার তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ। এরকম ঘরের ভিতরে ছাড়লে আমাদের ঈমান থাকবে তো? কিন্তু যুবকের চিন্তা করেন, যুবকের চিন্তা করেন কি ঘটনা। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওখানে তাকে রাখা হয়েছিল 40 দিন। কয়দিন? সবাই বলেন। আছে কে কে ওখানে? মেয়েটা আর ছেলেটা। মেয়েটা সবচেয়ে সুন্দরী, ওই জামানার সবচেয়ে সুন্দরী মেয়ে। আহা, 40 দিন এক ঘরের ভিতরে রেখে দিয়েছে।
মেয়েকে বলে দেওয়া হয়েছে, মা তোর কাজ শুধু একটা, তাকে তোর দিকে আকৃষ্ট করা। নাউজুবিল্লাহ। তোর দিকে আকৃষ্ট করা। আর তার ঈমান হারা করার জন্য 1 নাম্বার শর্ত হলো আকৃষ্ট করবি। 2 নাম্বার হলো আমি কিছু খাদ্য খাবার দিয়ে যাচ্ছি, এই খাবারগুলো যুবকরে খাওয়াবি। খাবার কি দিছে জানেন না? শুকরের মাংস ভুনা করে দিস। তাও নাউজুবিল্লাহ কইতেন না? আশ্চর্য কথা, কি মুসলমান রে! নাউজুবিল্লাহ তাও বুঝে না, আউজুবিল্লাহও বুঝেন না। তো বুঝেন কি আপনারা? খালি বুঝেন নৌকার ধানের শীষ বুঝেন। আর এই যে মেম্বার চেয়ারম্যানই আসলেই অমুক ভাইয়ের পবিত্র আলু গড়ার মতো পবিত্র, হ্যাঁ ফুলের মতো পবিত্র, কোন শরম লাগে না ওই সময়? এখন নাউজুবিল্লাহ পারেন না, আউজুবিল্লাহ পারেন না, সুবহানাল্লাহ পারেন না। মুসলমান আমরা রাগ করতেছেন? রাগ করেন না মিয়া, একটু বুঝার চেষ্টা করেন কথা। এই কথাটা বললাম, তারপর নাউজুবিল্লাহ মুখ দিয়ে বের হলো না, এটা কয়ে দেওয়া লাগে আবার। ভাই বুঝেন, ভালো করে বুঝেন। তো এখন ওই যুবকের সামনে দিয়ে দিছে মহিলা, তাকে দিল কি, তুমি তার পিছে লাগো। 2 নাম্বার হলো মদ দিয়ে গেছে, মদ আর শুকরের মাংস। শুকরের মাংস হারাম না হালাল? আরো আসতে কন, সুদ। এই শুকরের মাংস হারাম, সুদও হারাম, ঘুষ আমরা খাই তো। এই কয় বলে হালাল বলে, দেখছে? খাইতে খাইতে হালাল হয়ে গেছে, খাইতে খাইতে হালাল হয়ে গেছে। হারামের কোনো হারাম জিনিস নাই, এখন সব হালাল। নাউজুবিল্লাহ। ভাই রাগ করছেন নাকি ভাই? কই যান ভাই? বুঝেন তাহলে ভাই গো। শুকরের মাংস যেমন হারাম, সুদ ঘুষ হারাম, কোনদিন হালাল হবে না, কোনদিন হালাল হবে না। কিয়ামত হয়ে যাবে, হারাম কোনদিন হালাল হবে না। বুঝেন? কিন্তু হারাম কোনদিন হালাল হবে না, হালালও কোনদিন হারাম হবে না। জায়েজ না জায়েজের ব্যাপারে কথা আছে, জায়েজ কখনো না জায়েজ হবে, না জায়েজ কখনো জায়েজ হবে, কিন্তু হালাল হারাম এটা পার্থক্য থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কোনদিন মিলবে না। এটা মিলানোর জন্য কেউ ফতোয়া খুঁজেন না, কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। এটা হারাম হারামই থাকবে, এটা কোনোদিন হালাল হবে না। এটাকে হালাল কেউ করতেও পারবে না। জায়েজ না জায়েজের মাসআলা ভিন্ন, এটার সাথে এটা নয়। যেটা হারাম আর হালাল এটার সাথে কখনোই মিশানোর নিয়ত করবেন না, চেষ্টা করবেন না। হারামটাকে হালাল করার ফতোয়া মাসআলা তালাশ করে কোনোদিন সময় নষ্ট করেন না, এটা কিয়ামত হয়ে যাবে। হারাম কোনোদিন হালাল হবে না, এটা মনে রাখেন ভাই। যেটা বলতেছিলাম, তে এখন বললো যে ঠিক আছে, মেয়েকে বলে দিল এই ঘরের ভিতরে তোমাকে রাখা হলো, তুমি এই ছেলের পিছে তুমি লাগো। কিভাবে লাগবা তোমার ব্যাপার, বাকি যখন সে পানি চাবে তখন তুমি শরাব মদ দিয়ে দিবা, পানি মিশায় মিশায়। নাউজুবিল্লাহ। এরপরে যখন সে খাইতে চাবে তখন খানা দিলে শুকরের মাংস, ভুনাকৃত মাংসগুলো তার মুখে তুমি উঠায় দিবে। হিন্দু কত সুন্দর বুদ্ধি দিয়ে দিল। হ্যাঁ, মেয়ে বলল জি বাবা আমি রাজি, আমি তাই করব, তার ঈমান নষ্ট করার জন্য। ভাই একটু দিলটা নরম করেন সামনের কথাটা শোনার জন্য, দেখবেন আল্লাহ পাক হইতে পারে আপনাকে আমাকে ঈমানদার বানিয়ে দিবে। 40 দিন এই ঘরের মধ্যে যুবক ছেলেটা আর মেয়েটা ছাড়া আর কেউ নাই। আপনি আমার দিকে চিন্তা করে দেখেন যুবক ভাই, এমন হালতে যত কিছুই বলেন আমি ঠিক থাকতে পারবো না মনে হয়। আমার মনে সাক্ষ্য দেয় না, শয়তানের প্রবঞ্চনায় পড়ে একটু হলেও 19-20 তো হবেই। কারণ একদিন 2 দিন তো নয়, 40টা দিন সবচেয়ে অপরূপা সুন্দরী এমন একটা নারী আমার কাছে থাকবেই। আর আমি যত বড় শক্তিশালী হই না কেন, আমার ভিতরে তো কাইফিয়াত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমি পুরুষ যেহেতু অবশ্যই খায়সিয়াত আছে। আমার উস্তাদের কাছে আমি বলতেছিলাম একদিন, হুজুর রাস্তায় গেলে তো হুঁশ থাকে না। ওই হুঁশ তো থাকবেই না বেটা, কারণ তুই পুরুষ, তো পুরুষ থাকলে তো হুঁশ না থাকারই কথা। যদি হুঁশ থাকতো তাহলে তুই হিজলা, যদি
পুষ না থাকে তাহলে বুঝবি তুই পুরুষ মানুষ। এখন বললাম তাহলে বেঁচে থাকবো কি করে? ওই গুনাহ হবে, ওখান থেকেই চোখটাকে ফিরায় লা হাওলা ওয়ালা কুওয়াতা বলতে হবে। আল্লাহর কাছে তওবা করার নাম হলো তুই ঈমানদার। আর যদি তুমি বলো দেখছি তো দেখছি, একবার দেখা যায়, হায় হ্যাঁ, এইবার চোখ খুলে চশমা 3টা লাগায় চাইবা, আর বলা একবার জায়েজ করে দিছে, এই কথা ভুল। একবার কখন দেখবা? এটা হলো যখন পাত্রী দেখবা তখন না, একবার দেখবা। বাকি মানুষের শরীরে, মানুষের বউরে একবার কেন, অর্ধেকবার কেন, এর চাইতে এক ভাগও দেখা যায় নাই। যদি চোখ পড়ে যায় সাথে সাথে চোখ ফিরায় নিবা, বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শরীয়ত দালাল দিয়ে দেই, কয় একবার চাওয়া যায় যাচ্ছে, ভালো করে দেখে লও, বলে কি বলি না? এইগুলা বাদ দেন, এগুলো কোনো মাসালা না যুবক ভাই। আমিও কিন্তু যুবক, বুড়া হয়েছি না, হ্যাঁ, খালি একটা কই দিয়েন না আমার উপরে চাপায়, মনে করেন না, এরকম না। আমিও এখনো মাত্র 35-36 বছর বয়স, বিয়ে এরকম 2-3টে এখনো করার পাওয়ার আছে ইনশাআল্লাহ। তাই বলে খালি কইবেন আর মানে নিব না। যুবক ভাই, তোমার যেমন প্রেম করতে মনে চায় আমারও মনে চায়, তোমার যখন গান শুনতে মনে চায় আমারও মনে চায়, তোমার যখন একটা নাচ দেখলে ভালো লাগে আমারও ভালো লাগে, ঠিক কিনা বলো? তাহলে আমি কেন আজকে এই পোশাক পরে, আমি কেন আমার চক্ষুটাকে আমি বন্ধ করে ওখান থেকে আড়াল হয়ে বসে থাকতে পারি? তুমি যুবক কেন পারো না, ঠিক কিনা বলেন? তুমি কেন পারো না? এটা দিলের ভিতরে আনো। ওই হুজুর যদি, মৌলবী যদি পারে, আমি কেন পারবো না? আমি ফেসবুক থেকে বেঁচে থাকলে তুমি কেন পারবা না? আমি নামাজে যাইতে পারলে তুমি কেন পারবা না? এটা তুমি যুবক হিসাবে তোমার ভিতরে ফিট করো, ঠিক কিনা বলো? আজকে আমি নামাজে যাইতে পারি, তুমি কেন যাইতে পারবা না? আমি যদি গান থেকে বেঁচে থাকতে পারি, তুমি কেন পারবা না? এটা দিলের ভিতরে ফিট করো আর বলো, আমি মহিলার সামনে আজ থেকে যাবো না, আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করবো না, আমি ইমানদারের সন্তান, আমার ভিতরে ঈমান আছে, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর থেকে আমি খেয়াল করবো আমার মালিক সবচাইতে বড়, আমার চাইতে আর এই মালিকের চাইতে কেউ বড় না। তুমিও পারবা, পারবা না কেন? কেন নিজেকে দুর্বল মনে করো? তুমিও পারবা। তুমি মনে করতেছ মৌলবীরা মসজিদে যায় ইবাদত করে, মসজিদে গুনাহ করা যাবে না। তুমি কি এটা জানো নবীজির সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক দান করছে হলো, নবীজির বরকতে সারা পৃথিবী আল্লাহ পাক মসজিদ বানায় দিয়েছে, ঠিক কিনা বলো? তুমি গুনাহ করো, তুমি কি মনে করছো মসজিদের বাইরে? না, এটাও মসজিদ, ঠিক কিনা বলে? এই মাঠে তুমি গুনাহ করতে পারবা? এখানে নামাজ পড়লে হবে না? তুমি যেখানে যায় নামাজ পড়বো ওখানেই নামাজ হবে। এটা রাসূলের বরকতে আল্লাহ পাক সারা দুনিয়া মসজিদ বানায় দিয়েছে। তুমি যুবক মনে করে না মসজিদের ভিতরে গুনাহ করতে পারবে না, বাইরে পারবা? না, ওটাও মসজিদ। কথা বলেন ঠিক কিনা? ওটাও মসজিদ। যুবক ভাই খুব সাবধান। তুমি মনে করতেছো আমি মসজিদের মধ্যে কিছু করি নাই, মাদ্রাসার মধ্যে করো নাই, যেটা করছো ওটাই মসজিদ, যেখানে করছো ওটাই মাদ্রাসা। কথা কি বুঝছেন? এটাই মাসালা। দলিল খুঁজে তালাশ করে বের করে আমারটা কাটেন, পারেন কিনা দেখবেন। ভাই এইবার 2 জনরে রাখছে ঘরের মধ্যে, সময় চলে গেছে, অনেক চলে গেছে। 2 জনরে রাখছে, এবার মেয়ে তো আছে তার পিছে লেলিয়ে দেওয়ার কারণে সে তো গুনাহ করেই যাচ্ছে। এক পর্যায়ে তার দেহ থেকে কাপড় সরিয়ে অলঙ্গ হয়ে তার সামনে এসেছে। যুবক খানা খাইতে চাইছে, যুবতী তার সামনে খানা হাজির করছে, শুকরের মাংস আর পানি আর মদ দিয়ে। যুবক বলছে আমার পানির পিপাসা নাই, ও আমার পানির পিপাসা নাই। তার সামনে খানা হাজির করছে, যুবক বলছে আমার তো খানার চাহিদা নাই, আমার খানার প্রয়োজন নাই, আমার পেট ভর্তি আছে। ওই তাহলে এতদিন গেল আপনার পেট কেমনে ভর্তি? মেয়ের কাছে চলে গেছে, মেয়ে তাকিয়ে আছে। এবার মেয়ে বলতেছে আপনি একজন পুরুষ মানুষ, আমার দিকে একবারও আপনি নজর দেন না কেন? আমার কি চেহারাটা সুন্দর অসুন্দর নাকি? আমি কি কালো মানুষ নাকি? ছেলে বলতেছে আমি যে চক্ষু দিয়ে জান্নাত দেখেছি ওই চক্ষু দিয়ে আমি আর দুনিয়ার কোন সৌন্দর্য দেখতে চাই না। আল্লাহু আকবার। মুসলমান তার কথা শুনছি, আমি যে চক্ষু দিয়ে জান্নাত দেখেছি এই চক্ষু দিয়ে আমি আর দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না, একমাত্র আমি আমার রবের জন্য রেখে দিয়েছি আমার চক্ষুটা।
ও যুবক ভাই, ভালো করে বুঝো, তুমিও যুবক, আমিও যুবক। আমি কি এমন নিয়ত করতে পারি না আজ থেকে আমি গুনাহ করব না? পারো না? পারো না, নিয়তটা করো না। যুবক বলছে, যে চক্ষু দিয়ে আমি জান্নাত দেখেছি, এই চক্ষু দিয়ে আমি আর কাউকে দেখতে চাই না। মুসলমান বাবাজি আমার, এইভাবেই 40 দিন চলে গেছে। যেদিন শেষ হয়ে যাচ্ছে দিনগুলা, আরেকদিন যখন তার রাত্রিবেলায় নিজের কাপড় চোপড় গুলো খেলে চেহারা থেকে সরায়া অলঙ্গ হয়ে তার সামনে হাজিরা দিয়েছে, বারবার তার সামনে যাচ্ছে। এক পর্যায়ে মেয়েটা কষ্ট করতে করতে দুর্বল হয়ে পড়ছে, মেয়ে ঘুমায় পড়ছে। আর মেয়ে চিন্তা করছে, আমি কাপড় পরবো না, হইতে পারে এখন আমার সামনে ছেলেটা আসলো না, আমি যখন ঘুমায় যাব, ঘুমের ঘরে থাকবো, ছেলেটা হয়তো তার খাহেশিয়াতের কারণে আমার সামনে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে আসবে, সে হয়তো জিনায় লিপ্ত হয়ে যাবে, আর তখনই তো তার ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। কিন্তু দেখেন যুবক ভাই, কেমন যুবক, যখন যুবতী ঘুমায় পড়ছে, কেউ ডিস্টার্ব করার মতো নাই। এবার যুবক যায় নামাজে দাঁড়ায়া আল্লাহকে ডাকতেছে। আল্লাহু আকবার। যায় নামাজে দাঁড়ায় গিয়েছে। যায় নামাজে দাঁড়ায় কি করে মানুষ? কি করে জোরে কোন? নামাজ আদায় করে। নামাজ কার জন্য করে? নামাজ কার জন্য পড়ে? নামাজে কি বলে বান্দা? আল্লাহু আকবার। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক কি না? ও মুসলমান বাবাজি আমার, যুবক নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, হঠাৎ করে যুবতীর ঘুম ভেঙে গেছে। দেখে যুবক তার কাছে তো আসেই নাই, বরং সে তো মালিকের দরবারে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। আর নামাজের ভিতরে কাঁদতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার সব কিছু আল্লাহ, একমাত্র তুমি আমাকে হেফাজত করতে পারো, তুমি আমাকে বাঁচাইতে পারো। এমন করে করে নামাজের পরে দোয়া করতেছে। আর যুবতী উঠে দেখে নামাজ পড়ে, আর নামাজের যায় নামাজের পাটির চতুর্দিক দিয়ে রকমারি রকমারি খাবার দেখা যায়। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহ, এত প্রকার খানা আসছে। যুবতী দেখে বলতেছে, জানালা দরজা সব লাগানো, এই খানাগুলো কে দিয়ে গেল? আপনারা বলেন তো, কে দিয়ে গেল? ইমানদারের শক্তিতে কম, ইমানদারে কে দিয়েছে? ওই আল্লাহ এখনো আছে তো? হ্যাঁ, কি কর? এখনো আছে? এখনো কই আছে? ওই আল্লাহ থাকলে বুঝি এখনো না খেয়ে থাকা লাগে? হ্যাঁ, আছে, সাহস নাই। অনেকেই থম খেয়ে গেছে, যখন বুঝেন থম খেয়ে গেছে, কয় কি করবে? আরে এর চাইতে তো বড় ধমক দিবে ফেরেশতারা, ঠিক কিনা বলেন? ওই ধমকের সময় কি করবেন মিয়া? তখন তো করবে না আল্লাহ নাই, এই কথা কই ফেলবেন তো। আর এই কথা কই নেই তো জাহান্নামে। যত ধমক আসুক না কেন, বলতে হবে কি কথা বলে একটা এই আওয়াজে মাত্র আমি একটু ধমক দিছি তাই শেষ। রাইফেল দেখলে তো কি আছে, কেমনে কন যে বুঝো সব ঠিক আছে, নাট বল্টু তো সব উল্টোপাল্টা হয়ে গেছে, এক ধমকেই শেষ। তার মানে বুঝতেছেন আমি মধ্যে ভুল কইতেছি, আপনারা আমি যেটা জিজ্ঞাসা করতেছি এটা ভুল কইতেছেন, উত্তর এটা ঠিক নাই, ঠিক না? এই জন্য থামে গেছেন। উত্তর আবার ঠিক নাই যদি এই কথা কন, তাহলে এরকম বুজুর্গ যারা ছিল, এক বুজুর্গ কি নাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই, মৃত্যুর সময় তার সাথে মোনাজারা হয়েছে শয়তানের। আপনি আমার হালত হলে কই বেঈমান তো আগেই গেছি, এখন আইসো কে? এই কথা কবেন আপনি, ঠিক কিনা কন? আগেই বেঈমান হয়ে গেছি, নতুন করে বেঈমান বানানোর দরকার আছে গো? কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি কি বলে, কই কোনো দলিল লাগবে না, বিনা দলিলে আমার মালিক আল্লাহ এক। সুবহানাল্লাহ বলে, আমার মালিক যে এক, এটার কোনো দলিলের প্রয়োজন নাই। ওই রকম আল্লাহর প্রতি ঈমান আনি নাই, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি তিনি তো এক, তো একই, ঠিক না?
এই জন্য ধমকের কোনো বেল নাই, রাইফেলের কোনো বেল নাই, কোনো শক্তি সামর্থ্য এখানে আওয়াজ দিলে লাভ হবে না। আমার মালিক কে, এটা থাকতে হবে। এটার নাম হলো ঈমান। আর নয় তুমি বেঈমান, শেষ। এখনই তুমি ফেল, ওটা আবার কোন সময় মরবা, মরার আগেই ফেল। ঈমানদার আল্লাহ। যুবকের চতুর্দিকে খানা আয়োজন, যুবতী দেখে বলতেছে সব কিছু আটকানো, এই খাবার দিয়ে গেল কি? যুবক নামাজ শেষ করার পরে বলছে, ভাই এই খানা কে দিয়ে গেল? যুবক বলছে, মিনার রহমান, আমার রবের পক্ষ থেকে এসেছে, আমার রব আমার জন্য পাঠিয়েছে। মেয়ে বলতেছে, রব কে তোমার? আমি যার উপর ঈমান এনেছি, পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমার রব আল্লাহ। মেয়েটা যখন খানা, ছেলে খাচ্ছে, মেয়েটাকেও বললো তুমিও খাও। মেয়ে ফল খাইতেছে, ছেলেটাও খাইতেছে। মেয়ে বলতেছে, ভাই এমন সুন্দর সুস্বাদু সুঘ্রাণযুক্ত খাবার আমি কোনোদিন দেখি নাই। আস্তে কর, কোনোদিন দেখি নাই, আমি পাই নাই তো খাই নাই। যতবার আমি কামড় দিচ্ছি তত এটার ঘ্রাণ আর স্বাদ বাড়তেছে। বলতেছে, যুবতী আমার বোন, এই খানা তো যেই সেই খানা নয়, এটা তো মালিকের পক্ষ থেকে জান্নাতি খানা। কি বুঝেন? জান্নাতি খানা কেমন মজা লাগে। এক সাহাবী কিতাবে পাইছেন না, যুদ্ধের ময়দানে একজন শহীদ হয়ে যাচ্ছিল, শহীদ হয়েছে, তাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হুরগিলমানরা তার কাছে আসছিল। আসার পরে যখন পান করাইছিল, একটা ফোঁটা আরেকটা সাহাবী ঠুটে গিয়ে লাগছিল। সুবহানাল্লাহ। ওই সাহাবী কিন্তু শহীদ হয় নাই, গাজী ছিল। পরবর্তীতে হাদিসে কিতাবের মধ্যে আসছে, যতদিন পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, ওই জায়গায় জিহ্বাটা দিলে তার যে একটা স্বাদ পাইতো, মজা পাইতো, দুনিয়াতে আর কোনোদিন এমন স্বাদ আর পায় না। এটা দিয়ে বুঝেন তাহলে জান্নাতি হাউজে কাউসারের পানিটা কত মজা, কত স্বাদ। এই জন্য ভাই, এইবার যখন এই কথাগুলো হয়ে গেল, যুবতী আর দেরি করে না, দেরি না করে বের হয়ে গেছে। 40 দিন চলে গেছে। এইবার হিন্দু বাবা এসে দরজা টাস টাস করে খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে মাকে ডাক দিয়েছে, মেয়ে, মা এদিকে এসো, বলো এবার তোমার কাজ গুজারি, কারগুজারি বলো, 40 দিনে তুমি কি করেছো? মেয়েটা নিজেই চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলতেছে, বাবা আমাকে 40 দিনে যে দায়িত্ব তুমি দিয়েছিলা, সেটাকে আমার গুমরা করার জন্য, তার ভিতরে গুনাহের দাগ লাগানোর জন্য, বরং আমি তো 40 দিনের মধ্যে এমন হয়েছে, তার চরিত্র দেখে আমার ভিতরে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে। আমি তো ঈমান এনেছি, আমি তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আমাকে দিয়ে গেছো তাকে নষ্ট করার জন্য, আমি তো পরিবর্তন হয়ে গেছি। মুমিন, বুঝতেছেন কথা? সবগুলো যখন এইভাবেই বলছে বাবার সামনে, মেয়ের কথা শোনার পরে হিন্দুও বলে, মারে তোরে তো সুন্দর সুন্দর কথা শোনার পরে আমারও তো কালেমা পড়তে মনে চায়। মুমিনের পরিচয় দেখেন, মুমিন কাকে বলে, মুমিনের আখলাক কাকে বলে, মুমিনের চরিত্র কাকে বলে। আর আমাদের চরিত্র কোথায় গেল রে আজকে? আমরা তো হিংস্র প্রাণীর চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। একটু
একটু বোঝার চেষ্টা করেন। আজকের আলোচনা থেকে কিছু নেওয়া যায়, কিছু নেওয়া যায়, কিছু পাওয়া গেল কি? এখান থেকে কিছু নিয়ে আমল করা যাবে যুবক ভাই? আহা, এরপরে আরো লম্বা আলোচনা, আজকে আর যাইতে চাচ্ছি না, সময় নেই, রাত অনেক হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে। আসলে ভাই বুঝেন ভালো করে। এখন এই যুবক, শেষ পর্যন্ত ঘটনা আপনাদের বলবো, টেনশন করেন না, দরকার হয় সংক্ষেপ করে বলে দিচ্ছি। মাঝখানে আয়াত আছে, হাদিস আছে, এগুলো তো পড়িই নাই, এগুলো কিন্তু সম্পূর্ণ কোরআনের কারিমের আয়াত আছে, হাদিস আছে নবীজির, কিন্তু ওদিকে যাচ্ছি না। রাত লাগবে প্রায় আরো 3 ঘন্টা, এটা পুরাটা যদি কোরআন হাদিস দিয়ে বলতে চাই, সংক্ষেপ ঘটনা বলছি ভাই, বুঝেন। তাহলে এইবার যুবক যুবতীর কাহিনী শোনার পরে এইবার বাবা বলতেছে, আমারও তো কালিমা পড়তে মনে চায়। এই কথাটা যখন বলছে তখন বলতেছে, রে মা, আর কিন্তু এখানে দেরি করা যাবে না, কারণ আমি যে দরজা খুলে দিয়েছি, তোমরা বের হয়েছো, যদি আজকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকি তাহলে তো কাফের যদি খবর পায় আমাদের 3 জনকে গ্রেফতার করে নিয়ে যাবে, ঠিক কিনা? আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, রাত্রি অন্ধকারী আমরা এই রাষ্ট্র এটা ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাব, এই জিন্দানখানা ছেড়ে দিয়ে আমরা আমার প্রভু এই রাষ্ট্র ছেড়ে দিয়ে দিব। বলেন সুবহান। রওনা করছে তারা 3 জন, এইদিকে ছেলে, এইদিকে মেয়ে, মেয়ের বাবা, 3 জনে যাচ্ছে, কিন্তু ছেলে তো আগে আগে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কেন? তাড়াতাড়ি তার চলে যাওয়া লাগবে, কিন্তু তারা যে ঈমান আনছে এটা তো সেই ছেলে জানে না, কারণ এটা 2 জনের কথোপকথন তার ভিতরে আছে, কিন্তু এটা ছেলে জানে না যে তারা মুসলমান হয়ে যাচ্ছে। সামনে যখন চলে যায় ছেলেটা একা একা, হিন্দু বাবাই ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি একা একা কোথায় যাও? একা একা কোথায় যাও? আমাদেরকে রেখে যাও না, আমাদেরকেও কালেমা পড়ায়া তোমার সাথী বানায় দাও। কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যায়। যাইতেছে এইবার 3 জনের এক জামাত, সামনে যখন যাইতেছে, রাত গভীর রাত্রিতে, রাত এখনো সাদা হয়নি, ফর্সা হয় নাই, এই রাত্রের মধ্যে দেখতে পায় একজন যুবক, আরেকজন পাশেই আরেকজন যুবক, 2 জনে 2টা ঘোড়ার উপরে সওয়ারি হয়ে তাদের দিকে আসতেছে, স্বাগতম জানাইতে জানাইতে। 2 জন যুবক আসতেছে স্বাগতম জানাইতে জানাইতে। ও বাবাজি আমার, এই জন্য আল্লাহ বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যারা শহীদ হয়ে যায় তারা কিন্তু মৃত্যুবরণ করে না, তারা মরে না, তারা বেঁচে থাকে আমার কবরের মধ্যে, তারা আমার জান্নাতি খাবার খায়। এই 2 জন যুবকরে দেখার পরে সামনেই দেখে 2 জন যুবক আসতেছে। যুবক তাকিয়ে দেখে যে 2 জন ভাই তেলের ভিতরে ভাজি হয়ে গেছে, ওই 2 জন ভাইয়ের মতোই দেখা যায়। আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে বলতেছে, ভাই তোমরা কোত্থেকে আসলা? তোমরা না ইন্তেকাল করছো, মারা গেছো? তখন এই আয়াত করে উত্তর দিতেছে, ভাই রে, ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা তো মৃত্যুবরণ করে না, আমরা তো মরি নাই। আজকে আসছি তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? ওই সুসংবাদ হলো, আমরা তেলের ভিতরে ভাজি হয়ে শহীদ হয়ে যে জান্নাতের মালিক হয়েছি, আর 40 দিন তুমি গুনাহ না করে এর চাইতে শত শত গুণ, কোটি গুণ বেশি দামি জান্নাতের মালিক তুমি হয়েছো যুবক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানদার বুঝা, চিন্তা করেন বাবাজি আমার, দেখেন কত বড় কথা, কত দামি কথা আল্লাহর বান্দা। তখন সে যুবক বলতেছে, আহা, এই জন্যই মুসলমান ভাইরা আমার, যে মুসলমান হয়, মুমিন হয়, সে কিন্তু ইন্তেকাল করলেও তার ভিতরে কোনো টেনশন নাই, ভয় নাই, সে মৃত্যুর মুখোমুখি হতেই আল্লাহ পাক তাকে জান্নাত দেখায়। ভাই আপনারা জানেন, এই যে কথা বলতে গিয়ে আমার কিন্তু গাড়ি চলে গেছে, তারপরও আলোচনা বাদ দেই নাই। আমার গাড়ির টিকিট কাটা, কিন্তু গাড়ি আমাকে রেখে চলে গেছে। যাক, তারপরও দিলে আপত্তি নাই, যেহেতু আপনারা শ্রবণ করতেছিলেন, এই সুবাদে কিছু কথা বলছি। যুবক ভাই সহ সকলকে বলবো, কথাগুলো আমল যোগ্য তো, আমল করার মতো ইনশাআল্লাহ করব তো।
দুহাত তুলে দেখা, দুহাত তুলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, কয় না, আর গুনাহ করব না, সব সময় আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যুবক ভাই এবং আমার বুড়া বাবাজিরা, আর সামনে সময় নিচ্ছি না, এখনই শেষ, এখনই মোনাজাত হয়ে যাবে, আলোচনা এখানেই শেষ করে দিলাম। যে বাবাজি আমার এই যে দারুস শিফা মাদ্রাসা, এটা কি দিন দিন তরক্কি হোক, দিন দিন আগাই